الشيطان الرجيم. وكذلك فتنا بعضهم ببعض ليقولوا أهؤلاء من الله عليهم الذين تدعون من دون الله قل لا أتبع أهواءكم قد ضللت إذا وما أنا من المهتدين. قل إني على بينة من ربي وكذبتم به، ما عندي ما تستعجلون به، إن الحكم إلا لله يقص الحق وهو خير الفاصلين. قل لو أن عندي ما تستعجلون به لقضي الأمر بيني وبينكم والله أعلم بالظالمين. وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو، ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها، ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين. وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم وخفية، لئن أنجانا من هذه لنكونن من الشاكرين. قل الله ينجيكم منها ومن كل كرب ثم أنتم تشركون. قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض. انظر كيف نصرف الآيات لعلهم يفقهون. وكذب به قومك وهو الحق قل لست عليكم بوكيل، لكل نبأ مستقر وسوف تعلمون. وإذا رأيت الذين يخوضون في آياتنا فأعرض عنهم حتى يخوضوا في حديث غيره، وإما ينسينك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين. وما على الذين يتقون من حسابهم من شيء ولكن ذكرى لعلهم يتقون. وذر الذين اتخذوا دينهم لعبا ولهوا وغرتهم الحياة الدنيا، وذكر به أن تبسل نفس بما كسبت ليس لها من دون الله ولي ولا شفيع، وإن تعدل كل عدل لا يؤخذ منها. أولئك الذين أبسلوا بما كسبوا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون.
لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون قل أندعو من دون الله ما لا ينفعنا ولا يضرنا ونرد على أعقابنا بعد إذ هدانا الله كالذي استهوته الشياطين في الأرض حيران له أصحاب يدعونه إلى الهدى ائتنا قل إن هدى الله هو الهدى وأمرنا لنسلم لرب العالمين وأن أقيموا الصلاة واتقوه وهو الذي إليه تحشرون وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون قوله الحق وله الملك يوم ينفخ في الصور عالم الغيب والشهادة وهو الحكيم الخبير. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وكذلك فتنا بعضهم ببعض ليقولوا أهؤلاء من الله عليهم من بيننا أليس الله بأعلم بالشاكرين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারকের পরে শাওয়াল মাসের 10 তারিখে আবার কোরআনে কারীমের তাফসীরের উদ্দেশ্যে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের ফরজ সুন্নাত মুস্তাহাব নফল সমস্ত ইবাদত বন্দেগী কবুল করেন আর আমাদের ভুল ত্রুটি যা কিছু অতীত হয়েছে আল্লাহ পাক যেন সব মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে এই রমজান মাসে যেন সাদরে গ্রহণ করেন, আমাদের নেক আমল কবুল করেন এবং আমাদেরকে আল্লাহ পাক জান্নাতি বলে তার যে কিতাব রয়েছে তাতে যেন লিখে নেন। আমাদের তাফসীর হবে সূরা আনআমের আয়াত নম্বর 53 থেকে। এর আগে 3টি পর্ব হয়েছে, আর কয়েকটি পর্বে ইনশাআল্লাহ সূরা আনআম শেষ হবে। সূরা আনআমের আয়াত নম্বর 53 আগের আয়াতটির সাথে এই আয়াতের সম্পর্ক রয়েছে, যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রথম কালে মক্কাতুল মুকাররমায় যারা ইসলাম গ্রহণ করেছিল, ইসলামের দিকে প্রথম সময় এগিয়ে এসেছিল, দুর্বলতার সময় যখন তিনি একা ছিলেন তখন যারা সাথ দিয়েছিল তারা অভাবী, দুর্গত, সমাজের যারা একেবারে সাধারণ মানুষ, কৃতদাস, কমজোর, ফকির, মিসকিন, ওইসব লোকেরা আল্লাহর দ্বীনের দাওয়াতে সাড়া দিয়েছিল। তারাই চারপাশে দাঁড়িয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বেলাল, সুহাইব, আম্মার, ইয়াসির, সুমাইয়া, খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু আনহু আজমাইন, অল্প কিছু লোক, আবু বকর, আর এইরকম আশরা মুবাশশার কিছু, তারা ছিলেন যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন। আব্দুল্লাহ বিন মাসউদ, নাহলে অধিকাংশ মানুষরা ছিলেন দুর্বল ও অসহায়। তারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে বসতেন। কাফের নেতাদের এমনি অহংকার, আজকাল মুসলিম সমাজে দুটো পয়সা হইলে আর একটু ক্ষমতা একটু বেশি হলে অথবা প্রভাবশালী হইলে গরিবদের সাথে মানুষ বসতে চায় না, অথচ জাতিতে মুসলিম, জি হ্যাঁ, এক ভাষাভাষী নিজেদেরকে সিনিয়র মনে করলে যেসব ভাষাভাষীকে জুনিয়র মনে করা হয় তাদের পাশে বসতে চায় না। এ হচ্ছে ইসলাম। আর যারা মুসলিম জাতিতে তাদের
ইমানি দুর্বলতা, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম দাওয়াতের সময় কাফের জাতি যারা, আর যারা নেতৃত্বে রয়েছে, যারা প্রভাবশালী সমাজের, তাদের অবস্থা কি না হইতে পারে। তারা বলল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমার চারপাশে দেখি ফকিরদের ভিড়, এইসব ফকিরদের পাশে আমরা কি করে বসবো? আমরা নেতা মানুষ, হ্যাঁ, আমরা প্রভাবশালী মানুষ, আমার সমাজপতি, এদের সাথে কি করে বসা যায়? এগুলোকে সরিয়ে দাও, তাহলে আমরা তোমার পাশে বসবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সতর্ক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরকম পদক্ষেপ নেননি যে গরিবগুলোকে সরিয়ে দেবো। হ্যাঁ, হয়তো মনে আসতে পারে, মানুষ হিসাবে মনে আসতে পারে যে কিছুক্ষণের জন্য সরিয়ে দিও, যদি এই লোকগুলিকে জাহান্নাম থেকে উদ্ধার করা যায়, দাওয়াতি হেকমত হিসাবে, কৌশল হিসাবে, তো সেটা হইতে পারে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম কখনো করেননি, অথবা কোনো কিছু প্রকাশও করেনি। আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াদুনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যারা সকাল বিকাল সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে, আল্লাহ পাকে ইবাদতবন্দি করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর দ্বীনকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, তাদেরকে তোমার পাশ থেকে তাড়িয়ে দেবে না, সরিয়ে দেবে না। তারপরের আয়াত, আগের আয়াতে যেহেতু পুরো তাফসীর হয়েছে, এই জন্য পুরো আয়াত আর ফিরালাম না। আজকে যে আয়াত থেকে শুরু হবে তাফসীর, আল্লাহ পাক এখানে বলছেন, ওয়া কাযালিকা ফাতান্না বা'দাহুম বিবা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজে কিছু লোককে উঁচু করেছেন, কিছু লোককে নিচু করেছেন। কাউকে আল্লাহ পাক আমির করেছেন, কাউকে গরিব করেছেন, কাউকে প্রভাবশালী করেছেন, কাউকে দুর্বল অসহায় করেছেন। এসবে আল্লাহ পাকের হিকমত রয়েছে। আল্লাহ পাকের প্রত্যেকটি সৃষ্টিগত বিষয়ে এবং বিধানগত বিষয়ে, শরীয়তের প্রত্যেকটি আদেশ নিষেধে, শরঈ হুকুম আহকামে, আর আল্লাহ পাকের কওনি সৃষ্টিগত যতগুলি আদেশ নিষেধ হচ্ছে, এটা হোক, এটা হচ্ছে, এটা হয় না, হ্যাঁ, কাউকে ছোট, কাউকে বড়, কাউকে সুখী, কাউকে দুঃখী, কাউকে সুস্থ, কাউকে অসুস্থ, সমস্ত কিছু যা কিছু আল্লাহ পাকের সৃষ্টি জগতে ঘটছে, আল্লাহ ঘটাচ্ছেন, সবকিছুতেই তত্ত্ব রয়েছে, রহস্য রয়েছে, হিকমত রয়েছে। আল্লাহ পাক বলছেন যে আমি এইভাবে পরীক্ষা করেছি, আমিরকে, হ্যাঁ, ধনীকে ধন দিয়ে, ইমারত দিয়ে পরীক্ষা করেছি, প্রভাবশালীকে তার প্রভাব দিয়ে পরীক্ষা করেছি, দুঃখীকে, হ্যাঁ, অসহায়কে, দুর্বলকে, গরিবকে তার দারিদ্রের মাধ্যমে, অভাবের মাধ্যমে পরীক্ষা করেছি। এবং তার সাথে সাথে পরীক্ষায় যে যারা প্রভাবশালী, তারা দুর্বলদের সাথে কি আচরণ করছে, এই পরীক্ষা। যারা অভাবী, দুর্গত, যারা অসহায়, তারা উপর দিকে তাকিয়ে তাদের ঈমান আমলের অবস্থাটা কেমন থাকছে, হাহাকার অবস্থা, আই সুখ পেলাম না, শান্তি পেলাম না, এদের মতো যদি হইতে পারতাম, পরীক্ষায় ফেল। এটাও বড় পরীক্ষা, বড় পরীক্ষা। আল্লাহ পাক সকলকে পরীক্ষা করে থাকেন, সুখ দিয়েও পরীক্ষা করেন আর দুঃখ দিয়েও পরীক্ষা করেন। তো আল্লাহ পাক ইরশাদ করছেন, তারপরে একজনকে দিয়ে আরেকজনকে পরীক্ষা করেন, একজনকে দিয়ে আরেকজনকে পরীক্ষা করেন যে আপনার আচরণটা কেমন অন্যের সাথে। ওয়া কাযালিকা ফাতান্না বা'দাহুম বিবা'দ, আর এইভাবেই আমি আল্লাহ পরীক্ষা করি। ফিতনা মানে পরীক্ষা করা, ইমতিহান মানে পরীক্ষা করা, ইখতিবার মানে পরীক্ষা করা, বালা মানে পরীক্ষা করা, আর ফিতনা মানেও পরীক্ষা করা। এতগুলি আরবি শব্দ রয়েছে পরীক্ষার। কোরআনে কারিমে এই সবগুলি শব্দ পরীক্ষার অর্থে ব্যবহৃত হয়েছে। বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, হ্যাঁ, ইমতিহান, যে দুনিয়ার পরীক্ষা কাজে ইমতিহান বলা হচ্ছে, হ্যাঁ, কোরআনে আল্লাহ ব্যবহার করেছে। ওয়া কাযালিকা ফাতান্না, এইভাবেই আমি পরীক্ষা করি একে অন্যের দ্বারা, বা'দাহুম, তাদের একজন ব্যক্তিকে অথবা এক দলকে। বাদ বলতে হ্যাঁ কিছু, সে একজন হোক, এক দল হোক, হ্যাঁ, একটি সমাজ হোক, হ্যাঁ, একটি গোষ্ঠী হোক, এক দলকে আর এক দলের দ্বারা, বাদিন আর এক দলের দ্বারা, আর এক ব্যক্তির দ্বারা আমি পরীক্ষা করে থাকি। আর মক্কার কাফের মুশরিক প্রভাবশালীদেরকে এইভাবে আমি পরীক্ষায় ফেলেছি। কি পরীক্ষা ছিল? ঈমানের ক্ষেত্রে। তারা বলতো যে আমরা যখন দুনিয়াতেও সুখ পেয়েছি, তাহলে যদি পরকাল হয় সেখানেও সুখ পাবো।
আর যখন এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ সুখ দিয়েছেন, তাহলে আমাদেরকে আল্লাহ ভালোই মনে করেন, সেই তো সুখ দিয়েছেন। কেন সুখ দিয়েছেন? এটা আজকাল অনেক মূর্খ মুসলিমরা মনে করে। হ্যাঁ, আল্লাহর নাফরমানি করে, কিন্তু সুখের অভাব নাই, ধনের অভাব নাই, হ্যাঁ, দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রীর অভাব নেই, কোনো অভাব নেই, কোনো টেনশন নেই। মনে করে যে আল্লাহ খুব খুশি আছে আমার উপর, কিন্তু হয়তো আল্লাহর রাত দিন তার উপর গজব হচ্ছে, তার নাফরমানির কারণে, হ্যাঁ, তার পাপের কারণে। আল্লাহ এই দুনিয়া যে দিয়েছেন, সুখের সামগ্রী দিয়েছেন, হয়তো আল্লাহ পরীক্ষা করার জন্য। এই মূর্খ বুঝে না। মুসলিম সমাজে যদি এইরকম লোক থাকতো, কাফের হইতে পারে না রে বাপ। তো কাফেররা মনে করতো যে আমরাকে আল্লাহ যখন সুখ দিয়েছেন, তাহলে নিশ্চয়ই আমরা ঠিক পথে আছি, আমরা যে ধর্ম করছি এটাই ঠিক। আর যদি আমাদের বিপরীতটা ঠিক হইতো, যেটা এই গরিব দুঃখীরা গ্রহণ করেছে, মোহাম্মদ যেটা দাবি করছে সেটাই যদি ঠিক হইতো, আর সেটাই যদি কল্যাণকর হইতো, তাহলে এই কল্যাণের অধিকারী আমরা। তাহলে আল্লাহ আমাদেরকে যখন দুনিয়া সুখ দিয়েছেন, এইটাই যদি ভালো হইতো, তো এই দিন কবুল করার জন্য আমাদেরকে আল্লাহ অগ্রগামী বানিয়ে দিতেন, আমরা আগে কবুল করতাম। যখন আল্লাহ ওইদিকে আমাদেরকে বাড়াননি, তার মানে ওইটা ভালো না। দেখলেন কি পরীক্ষায়, হ্যাঁ, ফেল হওয়া তাদের। যে দুনিয়ার যখন সুখ আল্লাহ দিয়েছেন, তাহলে এই ধর্মের ক্ষেত্রে ওরা যদি হক পথে হইতো, তাহলে ওরা কেন আগে যাবে, আমরা কি আল্লাহ দিত আগে? আল্লাহ তাদেরকে পরীক্ষায় ফেলে দিয়েছেন, আর এরা পরীক্ষায় ফেল করেছে। লিয়াকুলু, যাতে করে এই কাফের মুশরিকরা বলে, আহা ওলাই মান্নাল্লাহু আলাইহিম মিন বাইনিনা, এরাই কি সেই লোকেরা, এই গরিব অভাবী দরিদ্র এরাই কি সেই লোকেরা, মান্নাল্লাহু আলাইহিম, যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন, মিন বাইনিনা, আমাদের মাঝে থেকে বেছে নিয়ে, আমাদেরকে বাদ দিয়ে। আমরা কি আল্লাহ অনুগ্রহ না করে ধর্মের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে আল্লাহ এই গরিব দুঃখীগুলোকে দিয়েছেন? এটা হইতে পারে? আমাদের যেমন দুনিয়া দিয়েছেন, যদি এই দিনটা সত্য হইতো মুহাম্মাদের নিয়ে আসা, তাহলে আমাদেরকে ওটাও দিতেন। দুনিয়া দিয়ে দিনের ক্ষেত্রে বিচার করে যারা, তারা বিভ্রান্তিতে রয়েছে। এটা হচ্ছে কাফেরদের আচরণ। দুনিয়ায় সুখ পেয়েছি, সেজন্য মনে হয় দিনের ক্ষেত্রে আমরা ঠিক আছি। হ্যাঁ, এইরকমই এক শ্রেণী মূর্খ লোকেরা দুনিয়া দিয়ে বিচার করে যে আর এত নামাজ রোজা করছে, এত দিনের কাজ করছে, তারপরে এদের দুঃখের শেষ নাই, অভাবের শেষ নাই, এদের বিপদ আপদের শেষ নাই, এদের বালা মুসিবতের শেষ নাই। হ্যাঁ, তার মানে এদের মধ্যে কোনো দোষ আছে, এরাই ভুলে আছে। আর ওরা বিভিন্ন পাপ করলেও পাপ তাদের নজরে আসে না, আমরাই ঠিক আছি, যেটুকু ধর্মকর্ম করছি আমরাই ঠিক আছি, আমাদের অন্তর সাফ, দাবি করেন আমাদের অন্তর সাফ। হ্যাঁ, ওরা এত কিছু করলে ওদের মধ্যে নিশ্চয়ই কোনো দোষ আছে, না এত কেন বালা মুসিবত? এগুলি পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের, সকলের জন্য পরীক্ষা। আলাইহিসসাল্লাহু আ'লাম বিশ-শাক। আল্লাহ পাক এই কাফেরদের জবাব দিচ্ছেন। কাফেররা যখন বলল যে আল্লাহ এই অভাবীগুলোকে সত্য ধর্ম কবুল করার তৌফিক দেবেন, আমাদেরকে দেবেন না, অথচ দুনিয়া আমাদেরকে দিয়েছেন, ভালো হইলে আমরা কি আগে আল্লাহ তৌফিক দিতেন, আমরাই কবুল করতাম। আল্লাহ বলছেন যে আল্লাহ আসলে দুনিয়ার ধন দৌলতের ভিত্তিতে, হ্যাঁ, দিনের তৌফিক দেন না, আল্লাহ অন্তরটা দেখে দিনের তৌফিক দেন। সত্য দিন তাকে আল্লাহ দেন গ্রহণ করার তৌফিক, যার অন্তরে সততা রয়েছে। আলাইহিসসাল্লাহু বিআ'লামা বিশ-শাকিরিন। আল্লাহ পাক জবাবে বলছেন এই কাফেরদের, আল্লাহ কি অধিক জ্ঞানী নন শুকরগুজার বান্দাদের সম্পর্কে? কারা কৃতজ্ঞতা সম্পর্কে? কৃতজ্ঞতা প্রথম অন্তরে হয়। আল্লাহর শুকরগুজার বান্দা অন্তর থেকে, কথার দ্বারা, কাজের দ্বারা, আল্লাহ পাকের আদেশ পালনের দ্বারা, আল্লাহ পাক রব্বুল্লাহ নাফরমানি থেকে বেঁচে থাকার মাধ্যমে কারা বেশি শুকরগুজার, কারা বেশি কৃতজ্ঞ, তাদের সম্পর্কে তোমরা বেশি জানো, আল্লাহ বেশি জানেন? আল্লাহ বেশি জানেন। আল্লাহ জেনেছেন যে এই গরিব অসহায়, বেলাল, আম্মার, সোহাইব, এইসব গরিব অসহায় যারা দুর্গত নিচু শ্রেণীর লোক তোমাদের সমাজে মনে করছো যাদেরকে, এরা হচ্ছে বেশি শুকরগুজার, যার ফলে আল্লাহ পাক তাদের কে ঈমান ইসলামের তৌফিক দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসার, দাঁড়ার তৌফিক দান করেছেন। সূরা আহকাফে আরো রয়েছে এই বিষয়টিও, সেখানে উল্লেখ করা হয়েছে। কাফেররা কি বলতো? লাউ কানা খায়রা মা সাবাকুনা ইলাইহি, ইসলাম যদি সত্য দিন হইতো, মুহাম্মাদের নিয়ে আসা ধর্ম যদি সত্য হইতো, আদর্শ যদি সত্য হইতো বা কল্যাণকর হইতো, লাউ কানা খায়রান, সেটা যদি ভালো হইতো, মা সাবাকুনা ইলাইহি, তাহলে এই নিচু শ্রেণীর লোকের, এই গরিবরা আগে বাড়তে পারতো না, আমরা আগে থাকতাম।
আমরা যখন ইসলাম গ্রহণ করি তার মানেই ধরে নিতে হবে যে মোহাম্মদ কোন পথে আছে? ভুল পথে আছে। এগুলি হচ্ছে কাফেরদের বিবেচনা। জি, সুস্থ মস্তিষ্ক না, সুস্থ বিবেক না, বিকৃত রোগাক্রান্ত বিবেক তাদের। আল্লাহ পাক রব্বুল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আরো উপদেশ দিচ্ছেন, ওয়াইদা জাআকাল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা, হে নবী যখন তোমার কাছে আসবে ওই সব লোকেরা যারা আমার আয়াত সমূহের প্রতি ঈমান রাখে, বিশ্বাসী লোকেরা, ঈমানদার লোকেরা, গরিব দুর্গত অসহায় দুর্বল মানুষরা, যে কোনো স্তরের মানুষ যখন তোমার কাছে আসবে ঈমানের সাথে, তখন তাদেরকে ওয়েলকাম করো। ফাকুল, তখন তুমি তাদেরকে বলো সালামুন আলাইকুম, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। এই শান্তি সালামুন আলাইকুমের তাফসীর একটি হচ্ছে সালাম মানে আসলি সালাম, অর্থাৎ তারা সালাম দেবে, যারা আসে তারাই সাধারণত সালাম দেবে, এটা হচ্ছে সুন্নাত তরিকা। যে আসছে আর আরেকজন বসে আছে, তো যে আসছে সে না সালাম দেবে, তার সালাম দেওয়া উচিত। যদিও ব্যতিক্রম জায়েজ আছে, যে ব্যক্তি বসে আছে সেই সালাম দিলে এমন নয় যে না জায়েজ, ভালো কাজ করলো, আরো ভালো কাজ করলো। কিন্তু কথা হচ্ছে যে সাধারণত যারা আসে অন্যের কাছে, যার কাছে আসছে সালাম দেবে, তো যখন তারা এসে সালাম বলবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বা বলবে আসসালামু আলাইকুম, মজলিস শেষে বলবে, আর তার ইসলাম গ্রহণ করেছে, আমার আয়াতের প্রতি ঈমান নিয়ে এসেছে, তখন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাদেরকে সালামের জবাব দাও। ফাকুল সালামুন আলাইকুম মানে তাদের সালামের জবাব দাও, রুদ্দা আলাইহিমুস সালাম, তাদেরকে সালামের জবাব দাও। তাহলে সালাম মানে সালামই বোঝানো হয়েছে, এটি তাফসীর। আর একটি তাফসীর এর চাইতে ব্যাপক, সালাম দিলে সালামের জবাব দিবে, আর তাদের সাথে রাস্তাঘাটে দেখা হলে তাদেরকে তুমি সালাম দিবে, এগুলোকেও শামিল, এই কথাগুলিকেও আয়াত শামিল। আর তার সাথে সাথে যে কোনো মানুষ যখন ঈমানের অবস্থায় ইসলাম গ্রহণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে হাজির হবে, তোমার সাথে সাক্ষাৎ করতে আসবে, তখন তাদেরকে অভিনন্দন জানাও, তাদের সাথে নম্র আচরণ করো, তাদেরকে সুসংবাদ সালামুন আলাইকুম, তোমাদের জন্য শান্তি আর শান্তি, সুসংবাদ দাও তাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন হাদিস রয়েছে, এই ক্ষেত্রে বলা যেতে পারে, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষকে বাশশিরু, সুসংবাদ দাও, সুসংবাদ দাও, এমন কিছু বলো যাতে আকৃষ্ট হয়। ওয়ালা তুনাফিরু, ঘৃণা ছড়ায়ও না। ইয়াসসিরু, সহজ করে দাও। ওয়ালা তুআসসিরু, কঠিন করে দিও না। সহজ করে দাও, কঠিন করে দিও না। এখন কোন একটি জায়গায় যাচ্ছেন, আর যাওয়ার পথটা যদি সহজ করে দাও, সহজে আসলেন, ভাই এখানে আমি দিন শিখতে চাই, যান, সরাসরি চলে যান, বসে যান, কত সহজ। কিন্তু যদি এখানে দিন শেখার জন্য আলোচনা শুরু হয়ে যায়, এসছে, যান আপনি এন্ট্রি করেন, যান নাম লিখান আগে, তারপরে একটা ইন্টারভিউ দেন, পরীক্ষা যদি পাশ করেন তাহলে আগামী সপ্তাহে আপনার দেখবেন লিস্টে নাম আসছে কিনা। জটিল করা হলো না? হ্যাঁ, অনেকে বিরক্ত হয়ে টান দেবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই নির্দেশ দিয়েছেন যে মানুষকে সুসংবাদ দাও, ঘৃণা ছড়ায়ও না, দূরে সরাবার চেষ্টা করিও না, কাছে টানার চেষ্টা করো, সহজ করে দাও, কঠিন করে, যে কোনো বিষয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে, ছেলে মেয়েদের ক্ষেত্রেও, আত্মীয় স্বজনদের ক্ষেত্রেও সহজ করার চেষ্টা করেন, কাছে টানার চেষ্টা করেন, দূরে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। তাই আল্লাহ পাক বলছে, তাহলে সালামুন আলাইকুম মানে সালাম ছাড়াও ভালো আচরণ করা, শান্তির দোয়া দেওয়া, অভিনন্দন জানানো, হাসি মুখে তাদেরকে আপ্যায়ন করা, আসো 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 বসো। যদি একটা লোক সাক্ষাৎ করতে এসছে, ইসলাম গ্রহণ করে, আসেন আসেন বসেন বসেন, এটা আচরণ কেমন হলো। আর একটা লোক এসছে, দেখা করার জন্য এসছে, বসেন, সামান্য একটু পার্থক্য, তাই না? কিন্তু বুঝনেওয়ালা বুঝে নিল যে আচরণটা আমার সাথে ভালো হলো না, এখানে বারবার আসা যাবে না, বিরক্তি বোধ করছে, ঠিক না? জি হ্যাঁ, তো তাই আল্লাহ বলছে সালামুন আলাইকুম বলো। কাতাবা রাব্বুকুম আলা নাফসিহি রাহমা, এবং তাদেরকে আলো বলে দাও যে কাতাবা রাব্বুকুম আলা নাফসিহি রাহমা, তোমাদের প্রতিপালক আল্লাহ তার নিজের ওপর রহমতকে অবধারিত করেছেন অনুগ্রহপূর্বক। আল্লাহর উপর কেউ ফরজ করতে পারে না, আল্লাহ নিজের ওপর রহমত করাকে অনুগ্রহপূর্বক ফরজ করে নিয়েছেন যে তার মুমিন বান্দাদের ওপর কি করবেন, দুনিয়া আখেরাত, ইহকাল পরকাল সব সময় আল্লাহ রহমত করবেন। পক্ষান্তরে কাফের মুশরিক অবাধ্য নাফরমানদের জন্য দুনিয়ার রহমতে অংশ আছে, আখেরাতে
যে আল্লাহ রহমত হবে তাতে কোনো অংশ নেই। কাতাবা রব্বুকুম আলা নাফসিহি রাহমা। এবং আল্লাহর রহমত আল্লাহর গজব ক্রোধের ওপর বিজয়ী হবে, এই মর্মে হাদিসে কুদসি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আযিমে লিখে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল এই বাক্যটি লিখা আছে, হাদিসে রয়েছে, ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, নিশ্চয় আমার রহমত আমার ক্রোধের ওপর বিজয় লাভ করেছে। আল্লাহ যখন পাপ দেখেন, পাপীকে দেখেন, তো আল্লাহর গজব রাগ হয়, ক্রোধ হয়। আর ভালো কাজ দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতও হয়। কোনটা প্রাধান্য পাবে? অধিকাংশ মানুষের জীবনে হাসানাত সাইয়াতের সংমিশ্রণ রয়েছে। ভালো করছেন, আল্লাহকে রাজি করার কাজও করছেন, আল্লাহকে নারাজ করার কাজ করছেন। এক এক মানুষ এক এক রকমের, কারো আল্লাহকে নারাজ করার কাজই বেশি, কাউকে আল্লাহকে রাজি করার কাজ বেশি। কিন্তু কিছু কিছু কাজ আছে, আচরণ আছে আমাদের, যেগুলির কারণে আল্লাহ নারাজও হচ্ছেন, আল্লাহর ক্রোধ রাগও হচ্ছে। কোনটা প্রাধান্য পাবে? ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযব, আল্লাহর রহমত আল্লাহর ক্রোধের উপর, আল্লাহর গজবের উপর প্রাধান্য পাবে, বিস্তার লাভ করবে। আল্লাহ পাক যেন তার রহমত দিয়ে আমাদেরকে ঢেকে নেন দুনিয়া আখিরাতে। আন্নাহু মান আমিলা মিনকুম সু, আল্লাহর রহমতের একটি দিক হচ্ছে যে কোন মানুষ তোমাদের মধ্য থেকে, কোন ব্যক্তি তোমাদের মধ্য থেকে যদি কোনো মন্দ কাজ করে ফেলে, বেজাহালাতিন, অজ্ঞতা বশত, না জেনে, না জেনে মানে মাসলা জানে না, মাসলা জানে না, একজন মাসলা জানে না যে এটা হারাম, হালাল মনে করে করেছে, তাহলে তার ক্ষেত্রে তো ওজোর হয়ে যেতে পারে অনেক সময়, যদিও সব ক্ষেত্রে হবে না। তাহলে বেজাহালা মানে এই নয় যে মাসলা জানে না, বিষয়টি জানে না, হালাল না হারাম জানে না, জায়েজ না জায়েজ জানে না, এরকম নয়। বরং জাহালাতনের সঠিক তাফসীর হচ্ছে, সালাফগণ করেছেন যে যে কোনো মানুষ যখন পাপে লিপ্ত হয়, কুপ্রবৃত্তির অনুসারে, কুপ্রবৃত্তির অনুসরণে, অথবা শয়তানের চক্রান্তে, ওয়াসওয়াসা কুমন্ত্রণার কারণে, যে কোনো কারণে, দুনিয়ার লোভে, দুনিয়ার স্বার্থে, যে কোনো কারণেই গুনাহে যখন লিপ্ত হয়, গুনাহে লিপ্ত হওয়াটাই হচ্ছে তার জাহালাত বা অজ্ঞতা। সে বিষয়টি জানুক আর নাই জানুক, যেই কোনো ব্যক্তির দ্বারা গোনাহ হয় সেই ব্যক্তি হচ্ছে জাহেল। ভালো করে শুনেন, যার দ্বারা গোনাহ হয় সে হচ্ছে ওই ক্ষেত্রে জাহেল। সে মাসলা জানুক আর নাই জানুক, জানছে, খুব জানছে, কিন্তু যখনই ভুল করলো সেই ব্যক্তি অজ্ঞতার পরিচয় দিল, সুতরাং সেই ব্যক্তি হচ্ছে জাহিল। তাহলে যেখানে কোরআনে কারীমে একাধিক আয়াতে বলা হয়েছে যে এই ব্যক্তি জাহালাত বশত কি করবে, গোনার কাজ করবে, তার মানে যে গোনা করলো সেই জাহালতের পরিচয় দিল, অজ্ঞতার পরিচয় দিল। কিন্তু এই অজ্ঞতার পরিচয় দেওয়ার পরে দ্রুত তওবা করে নিল, সুম্মা তাবা মিন বাদিহি, সুম্মা তাবা মিন বাদ, তারপরেই প্রত্যাবর্তন করলো, ফিরে আসলো, তওবা করবেন আল্লাহর দিকে ফিরে চলে আসলো। উল্টা দিকে চলে গেছে, সোজা ফিরে চলে, আবার আল্লাহর দিকে ফিরে চলে আসলো, আল্লাহ সন্তুষ্টির দিকে ফিরে চলে আসলো। যদি এইরকম করে, যেমন অন্য আয়াতে সুম্মা ইয়াতুবুনা মিন করিব, এই নয় যে গুনাহ করেছে এখন আর করতে আছে আর বলছে যে আচ্ছা ঠিক আছে আগামী রমজান আসুক তওবা করে নেব, আচ্ছা এখন তো হজটা করিনি, হজটা করি, যখন হজ করব তখন ভালো করে তওবা করে নেব, এখন তো বিবাহ শাদী হয়নি, সুতরাং ফিল্ম টিলিম দেখি আর পাপ টাপ করি, আর বিবাহ শাদী হইলে আরো এইসব পাপ করব না। এটা মিন কারিবিন হইল না। এর মধ্যে শয়তান বাসা করে আছে এই লোকের ভিতরে, যে তুই থাক জাহান্নামের পথে থাক, এই পথে তোকে মরতে হবে, কখন যে মত চলে আসে ও জানেই না, আশা করে বসে আসছে আমার এই হবে তখন তওবা করবো, এই হবে তখন তওবা করবো, এই হবে তখন তওবা করবো, আর তার আগে মালাকুল মত ওত পেতে বসে আছে। সেই জন্য আল্লাহ সুম্মা ইয়াতুবুনা মিন করিব, দ্রুত তওবা করে, সাথে সাথে তওবা করে। ভুল হয়েছে, টের পেয়েছেন যে ভুল হয়ে গেছে, সাথে সাথে তওবা ইস্তেগফার করুন, অন্তর থেকে, জবান দ্বারা এবং কাজে কর্মে ফিরে আসুন, এই হচ্ছে তওবা। ও আসলাহ, এই জন্য তওবার সাথে সাথে ইসলাহ, সংশোধনের কথা বলা হয়েছে। তার মানে শুধু তওবা মন্ত্র পাঠের নাম নয়, মজলিসে ওয়াজ মাহফিলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আমাদের দেশি তরিকায় পড়িয়ে দিই, এর নাম তওবা নয়। ওয়া আসলাহ, তওবা করে কি করতে হবে? সংশোধন করতে হবে, কারেকশন করতে হবে। জি,
তওবা করে যারা সংশোধন করে নিল, যেখানে বক্রতা চলে এসেছিল সোজা করে নিল, যেখানে ত্রুটি হয়ে গেছিল ত্রুটি মুক্ত করে নিল, ফাআন্নাহু, জেনে রাখো, ফাআন্নাহু গফুরুর রহিম, যে তিনি আল্লাহ হচ্ছেন বড় মার্জনাকারী এবং বড় দয়ালু। ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াত, আল্লাহ বলছে এইভাবে আমি আয়াত সমূহকে বিশদ ভাবে বর্ণনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতগুলি এত খুলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনকে স্পষ্ট করে বর্ণনা করেছেন। কেন? যাতে করে ওয়ালে তাস্তাবিনা সাবিলুল মুজরিমিন, যাতে করে অপরাধীদের রাস্তা স্পষ্ট প্রকাশ পেয়ে যায়, যাতে করে মানব জাতি বুঝতে পারে যে অপরাধীদের রাস্তা কোনটা। কোরআন কারীম শুরু থেকে শেষ পর্যন্ত অনুবাদ, তরজমা, তাফসীর সহ যদি পড়েন তাহলে স্পষ্ট হয়ে যাবে যে কোনটা হিজবুল্লাহর রাস্তা আর কোনটা হিজবুল শয়তান রাস্তা, শয়তানের দলের রাস্তা কোনটা আর কোনটা হচ্ছে আল্লাহর দলের রাস্তা, কোনটা হচ্ছে আহলুত তাওহীদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠাকারী তাওহীদবাদীদের রাস্তা, আর কোনটা হচ্ছে মুশরিক বহুত্ববাদীদের রাস্তা, কোনটা হচ্ছে জান্নাতি আসহাবুল জান্নার রাস্তা আর কোনটা আসহাবুল জাহিম জাহান্নামীদের রাস্তা। স্পষ্ট হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে যে কোন কোন কথা কাজের মাধ্যমে জান্নাতীদের রাস্তা আপনি ধরতে পারবেন, আম্বিয়া সিদ্দিকিন শুহাদা সালেহিনদের রাস্তা ধরতে পারবেন, আর কোন কোন কথা আচরণের মাধ্যমে আপনি জাহান্নামীদের রাস্তা ধরে নেবেন। সহজ বিষয় বোঝা কোরআনে কারীম থেকে। আল্লাহ বলছেন ওয়ালা তাস্তাবিনা সাবিলুল মুজরিমিন, যাতে করে অপরাধীদের রাস্তা সুস্পষ্টভাবে প্রকাশ পেয়ে যায় মানুষের কাছে। কুল ইন্নী নুহিতু আন আবুদাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহ, তারপরে আল্লাহ পাক নবীকে বলছেন যে হে নবী তুমি বলো, ইন্নী নুহিতু, আমাকে নিষেধ করা হয়েছে, আন আবুদাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহ, যে আমি ওইসব দেবদেবী উপাস্যের ইবাদত করব। আন আবুদাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহ, যে আমি ইবাদত করব, উপাসনা করব ওই সব দেবদেবী বা উপাস্যের যেগুলিকে তোমরা আহ্বান করছো, ডাকছো আল্লাহকে বাদ দিয়ে, সে দুর্গাই হোক অথবা দরগাই হোক, সেগুলি দাঁড় করে মূর্তি প্রতিমার আকারে হোক অথবা শুইয়ে দিয়ে কবরে দাফন করে মাজার বানিয়ে হোক, যে সবকে ডাকছো আল্লাহকে বাদ দিয়ে, হরে রামও করে ডাকছো, হরে কৃষ্ণ করে ডাকছো, অথবা ইয়া গাউস আর ইয়া খাজা, ইয়া গরিব নওয়াজ, ইয়া দস্তগীর ইত্যাদি বলে ডাকছেন, এ সমস্ত থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ঘোষণা করতে বলছেন যে তুমি জানিয়ে দাও, আমাকে নিষেধ করা হয়েছে তোমরা যেসবের উপাসনা করো, যেসবকে সিজদা করো, যেসবকে ডাকো, যেসবের জন্য ইবাদত বন্দি করো, সেসব থেকে, আল্লাহকে বাদ দিয়ে যেসব করে থাকো সেসব থেকে আমাকে নিষেধ করা হয়েছে। তাহলে আদেশ কিসের করা হয়েছে? নিষেধ করা হয়েছে আল্লাহ ছাড়া অন্যের উপাসনা থেকে, এবাদত থেকে। আর এবাদত হচ্ছে দোয়া, ডাকা। এবাদত হচ্ছে কোরআনের ভাষায় ডাকা, তাদউনা, দোয়া বলে সমস্ত ইবাদত বন্দেগীকে উদ্দেশ্য করা হয়েছে। এই আয়াতগুলির মানে এই নয় যে শুধু আল্লাহ ছাড়া অন্যকে ডাকা শিরক, সিজদার মধ্যে শামিল নেই, হ্যাঁ, রুকু করা শামিল নেই, হ্যাঁ, এর মধ্যে কি মান্নত করা শামিল নেই। আল্লাহ ছাড়া অন্যের জন্য কেউ যদি মাজারের জন্য মান্নত করে, হ্যাঁ, দরগার জন্য যদি কেউ মান্নত করে, যদি জবাই করে, কোরবানি করে, জবাই আল্লাহর জন্য করলো আর মাজারে করলো, দুর্গাতে করলো, দরগাতে করলো, তো এই আয়াতের অন্তর্ভুক্ত নয়। তাহলে কোরআনের ভাষায় একটি শব্দ বলে দিয়ে, কারণ দুআ হুয়াল ইবাদত, দুআই হচ্ছে ইবাদত। দুআ বলতে এখানে সমস্ত ইবাদত, আল্লাহকে বাদ দিয়ে অন্যের যে তোমরা ইবাদত করছো, উপাসনা করছো, যত ইবাদতের প্রকরণ রয়েছে। এই জন্য 3টি মূলনীতি নামক কিতাবটি, এবং এই কিতাবের বিস্তারিত আলোচনা আমার বাংলায় এখনো প্রায়, এখন 23-24টা প্রায় হয়ে গেছে, 30টার কাছাকাছি হবে, শেষ হতে যাচ্ছে। ওতে আনওয়াউল ইবাদা, ইবাদতের প্রকরণ, অন্তরের ইবাদত যতগুলি আছে, কথার বাচনিক যতগুলি ইবাদত রয়েছে, কথার মাধ্যমে ইবাদত হয়, কাজের মাধ্যমে মাথা থেকে পা পর্যন্ত কাজ কর্মের মাধ্যমে যেসব ইবাদত বন্দেগী হয়, ধন সম্পদ দিয়ে যেসব ইবাদত বন্দেগী হয়, এ সমস্ত ইবাদত বন্দেগীকে শামিল এই আয়াত। কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে বইলা দাও যে ইন্নী নহিতু, আমাকে বারণ করা হয়েছে, আল্লাহ নিষেধ করেছেন যে আমি কি করব, ওই সবের ইবাদত করব, উপাসনা করব, আল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যেগুলিকে আল্লাহকে বাদ দিয়ে যেগুলিকে আহ্বান করছো বা যেগুলিকে ডাকছো। এখানে দোয়া করা মানে উপাসনা করা। নিষেধ এটা হলো, আদেশ কি?
আদেশের আয়াত একটি পড়েন দেখি কেউ। হ্যাঁ, আম্মা পারাতে রয়েছে, ওমা উমেরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। একমাত্র আদেশ করা হয়েছে, একমাত্র আদেশ করা হয়। কি আদেশ করা হয়েছে? আমর মানে আদেশ, আর নাহি মানে হচ্ছে নিষেধ। নহি তো এখানে পেলেন, নিষেধ করা হয়েছে। তাহলে আদেশ কি হয়েছে? দুটো নেগেটিভ লাগবে, পজিটিভ লাগবে। নিষেধ যেগুলি থেকে করা হয়েছে, এই দেবদেবীর পূজা, দরগা পূজা, দুর্গা পূজা, মাজার পূজা, এইসব থেকে নিষেধ করা হয়েছে। আল্লাহ ছাড়া অন্যের সামনে ঝুঁকে যাওয়া, এই সব থেকে নিষেধ করা হয়েছে। তাহলে হুকুম কি, আদেশ কি? অমা উমেরু, মানব জাতিকে একমাত্র নির্দেশ দেওয়া হয়েছে, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যাতে করে তারা আল্লাহর ইবাদত করে, নিখুঁত নির্ভেজাল করে, লাহুদ্দিন তার জন্য তাদের আনুগত্যকে, দ্বীনকে খালিস করে, দ্বীনের সমস্ত ইবাদত বন্দেগী একমাত্র নিখুঁত নির্ভেজাল আল্লাহর সামনে পেশ করবে, আর কারো সামনে কোন রকমের কিঞ্চিত পরিমাণ ইবাদত পেশ করবে না। এই হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ। আর নিষেধাজ্ঞা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা, অন্যের উপাসনা করা। কুল, হে নবী আরো বলে দাও, লা আত্তাবিউ আহওয়াআকুম, তোমাদের খেয়াল খুশির আমি অনুসরণ করি না, তোমাদের মনের চাহিদার অনুসরণ করি না। যা তোমরা চাইবে, হ্যাঁ করো, এটাও ঠিক ওইটাও ঠিক। এই যে তরিকা একটা আছে আমাদের দেশে, আছে না এক শ্রেণীর লোকদের, দিনের মাসলা মাসাইলের ক্ষেত্রে ভাই কোনটা করবো, যে সব ঠিক, এইটাও ঠিক ওইটাও ঠিক, হ্যাঁ মিলাদ করাও ঠিক না করাও ঠিক, হ্যাঁ সব ঠিক না, সব ঠিকের তরিকাটা ঠিক না, একটা ঠিক, দিন এক, দিন হচ্ছে এক, সত্য দিন হচ্ছে এক, আল্লাহর মনোনীত দিন হচ্ছে একমাত্র ইসলাম, সেটাই ঠিক, এটা ঠিক ওইটা ঠিক নয়। অনুসরণ করতে হবে কিসের? এখানে নিষেধাজ্ঞা, লা আত্তাবিউ আহওয়াআকুম, তোমাদের খেয়াল খুশি কুপ্রবৃত্তির অনুসরণ আমি করব না, এ কথা তুমি জানিয়ে দাও হে নবী। তাহলে মানুষের চাহিদার খেয়াল খুশি যেটা মনে লাগছে সেটাই করবেন, এটা করতে হবে না করতে হবে না? আপনার মনে যেটা লাগছে এটা করবেন না করবেন না? আপনার মনে যেটা লাগছে এটা করবেন না করবেন না? করবেন। এই যে করবেন বলছে, বুঝেন, করবেন না, এটা হাওয়া। মনে লাগলে, হ্যাঁ মনে ভালো লাগছে, তার সাথে শরীয়তে ভালো লেগেছে, তাহলে ঠিক আছে। কিন্তু শরীয়তে আছে না আছে ওটা দেখার বিষয় না, মনে ভালো লাগছে, করবেন না করবেন না, ওইটার নাম হাওয়া, ওইটার নাম হচ্ছে হাওয়া। মন যেদিকে ঝুঁকছে ওইদিকে ঝুঁকবেন না। কোন দিকে ঝুঁকবেন? কোনটার ইত্তেবা করবেন? ওহীর ইত্তেবা করবেন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে তার অনুসরণ করতে হবে, তাকে ফলো করতে হবে, ওহীকে ফলো করতে হবে, কোরআনে কারীমের অনুসরণ করতে হবে, রাসূলের হাদিসের অনুসরণ করতে হবে, ওহীর অনুসরণ করতে হবে। জি, ইত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিক, কোরআনে নাই? ইত্তাবি, হে নবী তুমি অনুসরণ করো কিসের? মা ইউহা ইলাইক, তোমার কাছে যা ওহী করা হচ্ছে, মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে, শয়তানের ওহী নয়। যেগুলি আজকাল কিচ্ছা কাহিনীর ধর্ম আর পীরতন্ত্রের ধর্ম, এগুলো হচ্ছে শয়তানের ওহী। হ্যাঁ, ওয়া ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াহিম, শয়তান ওহী করে, শয়তান ওহী না, মির রাব্বিকা, রবের পক্ষ থেকে যে ওহী হয়েছে, কোরআন সুন্নাহর ওহী, সেই ওহীর অনুসরণ করতে হবে। তাহলে এখন আমরা বুঝে নিলাম দুটি বিষয় এই ক্ষেত্রে, অনুসরণের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত উপাসনা নিষেধ করা হয়েছে, আদেশ করা হয়েছে একমাত্র আল্লাহর ইবাদতের। অনুসরণের ক্ষেত্রে, ইত্তিবা ফলো করার ক্ষেত্রে ওহীকে ফলো করতে বলা হয়েছে, নাযিলকৃত বিধানকে ফলো করতে বলা হয়েছে। আর মনের চাহিদা, হাওয়া, হ্যাঁ কুপ্রবৃত্তি, মনের চাহিদা, কামনা বাসনা অনুসরণ নিষেধ করা হয়েছে। আদেশ এবং নিষেধ, দিন হচ্ছে আদেশ নিষেধের নাম, আদেশ পালন করা, নিষেধাজ্ঞা মেনে চলা। আল্লাহ পাক তারপরে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন যে এইভাবে তুমি বল, কাদ দালালতু ইযান, আমি যদি তোমাদের খেয়াল খুশির অনুসরণ করি, তোমরা যা চাইবে সেটাই ঠিক, যা চাইবে সেটাই ঠিক, যেটা যাকে ভালো লাগছে করো, সবাই নিয়তটা ঠিক থাকলে চলবে। আমাদের দেশে একটা কথা আছে, নিয়ত ভালো সব ভালো। আসলে ভালো নাকি? নিয়ত ভালো থাকতে হবে আর কাজটাও ভালো থাকতে হবে। কাজ কখন ভালো হবে? নবীর তরিকা হইলে ভালো হবে। নিয়ত ভালো যে আল্লাহকে রাজি করব। যতগুলি শিরিক বিদআত হচ্ছে, নিয়ত ভালো না খারাপ? নিয়ত ভালো, আমি নিয়তের আক্রমণ করব না। যারা কবর পূজা করছে তাদের নিয়ত ভালো, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সরাসরি পাবো না, এই ওলির মাধ্যমে পাবো, নিয়তটা ভালো আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, কিন্তু তরিকা খারাপ। তরিকা হচ্ছে নবীর তরিকা নয়, নবীর দুশমনদের, কাফের মুশরিকদের তরিকা। কথা বুঝতে পেরেছেন?
এই জন্য দুটো জিনিস জরুরি, শুধু নিয়ত ভালো থাকলে কাজ হবে না। কাম্মে মরিদিল খাইরে লা ইউসিবহু। যেন আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইরাকে গিয়ে যখন দেখছেন প্রথম বিদআত দেখছেন সম্মিলিত জিকির করতে, হ্যাঁ, তখন বলেছিলেন যে ওই লোকেরা বলেছিল, ওখানকার লোকেরা, যে তুমি এই কাজ কেন করছো? যখন আব্দুল মাসউদ বললেন, আবু মুসা আশআরী বললেন, বলছে যে ওয়াল্লাহি ইয়া আবু আব্দুর মা আরাদনা ইল্লাল খাইর। হে আবু আব্দুর রহমান, আমাদের উদ্দেশ্য তো ভালো, নিয়তটা ভালো। মা আরাদনা ইল্লাল খাইর, ভালোই তো নিয়ত ছিল আমাদের, আপনি কেন খারাপ ভাবছেন এটাকে? তখন তিনি বলেছিলেন কাম্মিম মরিদিন লিল খাইরি লা ইউসিবহু। কত শত লোক আছে যারা নিয়ত যত ভালো রাখে, কল্যাণ তো চায় কিন্তু কল্যাণ পায় না। কেন কল্যাণ পাই না? রাস্তাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ধরেনি। আপত্তি কোথায় আপনাদের? নবীর রাস্তা ধরতে বলছি যে আমাদের রাস্তা ধরেন। আরে কথা তো স্পষ্ট আমাদের, তাই না? নবীর রাস্তা ধরতে হবে। তার কলমা আপনিও পড়েছেন, আমি পড়েছি। যে কবরে সিজদা করছে সেও নবীর কলম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, আর আমিও পড়েছি। তাহলে এখানে ইখতিলাফ কিসের? আবার অন্য কারো তো রাস্তা ধরতে পারেন না। আপনারা যেমন বড় বড় মুরব্বীদের রাস্তা, তরিকত ওয়ালাদের রাস্তা ধরতে বলছে, ওইরকম যদি আমাদের আর এক তরিকতের একটা রাস্তা ধরতে বলতাম, অবশ্যই আপনার বিরোধিতা করার অধিকার আছে, অবশ্যই আপনার ইখতিলাফ করার, দ্বিমত করার অধিকার আছে। কিন্তু মুহাম্মদুর রাসূল রাস্তা ধরতে বলছি, নিয়ত সৎ হইতে হবে, তার সাথে রাসূলের তরিকা ধরতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু বলেন কাদ দালালতু ইযান, আমি যদি তোমাদের খেয়াল খুশির অনুসরণ করি তাহলে কাদ দালালতু ইযান, তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব। নবীও পথভ্রষ্ট হয়ে যাবেন। যদি মানুষের চাহিদা পূরণ করেন, আল্লাহর ওয়াহির অনুসরণ না করে, তাহলে নবীও গোমরা হয়ে যাবেন। এই কথা কোরআনে স্পষ্ট করা হচ্ছে। তাহলে আমি আপনি কে? ওয়ামা আনা মিনাল মুহতাদিন, আর আমি হেদায়েত প্রাপ্ত ওদের অন্তর্ভুক্ত হইতে পারবো না। ওয়ামা আনা মিনাল মুহতাদিন, আমি যারা সৎ পথ প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত, তাদের অন্তর্ভুক্ত হইতে পারবো না। কুল, হে নবী, আরো জানিয়ে দাও, ইন্নী আলা বাইয়িনাতিম মির রাব্বি, আমি আমার প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত রয়েছি। আমি বিনা দলিলে কথা বলি না। তাহলে যারা বিনা দলিলে কথা বলে না তারা নবীর অনুসারী না যারা মুরব্বীদের দোহাই দেয় তারা নবীর অনুসারী? বলেন, আয়াতগুলিকে বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, বর্তমান যে আমাদের মুসলিমদের অবস্থা দেশে, হ্যাঁ, তার প্রেক্ষাপটে যে যারা বিনা দলিলে কথা বলে না তারা নবীর তরিকায় না, যারা বলে যে আরে বুজুর্গানের দিন রাত এত বুঝেছেন, আপনি কি বুঝেন? হ্যাঁ, কারা নবীর তরিকায়? যারা দলিল প্রমাণ, যে আল্লাহ বলেছেন কোন আয়াত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন হাদিসে আছে, এই আমলটা যে করছেন বা এই আমলটা আমি করব, কেন করব, কোন আয়াতের ভিত্তিতে, কোন হাদিসের ভিত্তিতে, দলিল সহ যারা আলোচনা করে তারা তাহলে নবীর অনুসারী। হে নবী, তুমি আরো জানিয়ে দাও, ইন্নী আলা বাইয়িনাতিম মির রাব্বি, আমার প্রতিপালকের পক্ষ থেকে আমি সুস্পষ্ট দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত। নবীর তরিকা হচ্ছে দলিল ওয়ালা তরিকা, বিনা দলিলের তরিকা নাই, দোহাই দেওয়া তরিকা নাই মুরব্বীদের। ওয়াকাযযাবতু, পক্ষান্তরে মক্কার মুশরিকদের তরিকা কি ছিল? ওয়াজাদনা আলাইহা আবানা কাযালিকা ইয়াফআলুন, বাপ দাদা পূর্বপুরুষকে এরকম করতে পেয়েছি, আমরাও করব। জি, ওয়াকাযযাবতুম বিহি, কিন্তু তোমরা সেই দলিল প্রমাণ এগুলিকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করছো, এগুলোকে মিথ্যা মনে করছো। মা ইনদি মা তাস্তাজিলুনা বিহি, তোমরা যে সব বিষয় সম্পর্কে বা যে বিষয় সম্পর্কে তাড়াহুড়া করছো সেটি আমার কাছে নেই। সেটা কি? আল্লাহর আযাব। মক্কার মুশরিকরা চ্যালেঞ্জ করতে বলছে, মুহাম্মদ তুমি তো বলছো খুব তুমি ঠিক পথে আছো, আর আমরাই নাকি জাহান্নামের পথে, আমরাই নাকি ভুল পথে, কখন নাকি আমাদের উপর আল্লাহর আযাব আসবে। কই তোমার আযাব নিয়ে আসো দেখি। এই যে চ্যালেঞ্জ করতো, আযাব চাইতো, আযাব নিয়ে তাড়াহুড়া করতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এটাও শিখিয়ে দিয়েছেন, বলে দাও তাদেরকে, মা ইনদি মা তাস্তাজিলুনা বিহি, যে বিষয় সম্পর্কে তোমরা তাড়াহুড়া লাগাচ্ছ আমার সাথে, সেটা আমার কাছে আসলে নেই। মানে আযাব পাঠানো, ধ্বংস করে দাও, এটা কার হাতে? আল্লাহ পাকের হাতে, আমার হাতে নেই। আমি হচ্ছে মুবাল্লিগ, আমি প্রচারক, আল্লাহর কথা তোমাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে আমার ডিউটি। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সমস্ত কর্তৃত্ব একমাত্র আল্লাহর জন্য। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম কার? একমাত্র আল্লাহর। হুকুম কার চলবে? জমিন কার? আল্লাহর জমিনে হুকুম কার চলবে? আল্লাহ পাকের চলবে। কার হুকুম চলবে? আদেশ নিষেধ, ইবাদত বন্দেগীর ক্ষেত্রেও, বিধি বিধানের ক্ষেত্রেও, আকীদার ক্ষেত্রেও, হালাল হারামের ক্ষেত্রেও, বৈধ অবৈধ করার ক্ষেত্রে লাইসেন্স দরকার। কার লাইসেন্স চলবে? আল্লাহ। আল্লাহ কি বেশ্যাখানার লাইসেন্স দিয়েছেন নাকি? মদের লাইসেন্স দিয়েছেন নাকি?
তাহলে কোন মুসলিম সরকারের জন্য দেওয়া জায়েজ? আল্লাহ কি মাজারের লাইসেন্স দিয়েছেন নাকি? হ্যাঁ, যে মাজার বানিয়ে পাকা করে সেজদা করো, লাইসেন্স আছে, অনুমতি আছে কোরআন হাদিসে? নেই। তাহলে ইনিল হুকমা ইল্লা লিল্লাহ, ফয়সালা একমাত্র আল্লাহ, হুকুম একমাত্র আল্লাহর চলবে, লাইসেন্স একমাত্র আল্লাহ যদি লাইসেন্স দিয়ে থাকেন লাইসেন্স দেন সরকার, আল্লাহ যদি লাইসেন্স না দিয়ে থাকেন লাইসেন্স দেওয়ার আপনার অধিকার নেই, আপনার আইন তৈরি করার কোনো অধিকার নেই আপনার, কোরআন এবং হাদিসকে উপেক্ষা করে। আল্লাহ পাক বলছেন যে ইয়াকুসুল হক, তিনি সত্য বর্ণনা করেন। কাসা ইয়াকুসু মানে বর্ণনা করা, এখান থেকে কিসসা কাহিনী। হ্যাঁ, ইয়াকুসুল হক, আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যকে বর্ণনা করেন। ওয়া হুয়া খায়রুল ফাসিরিন, এবং তিনি সর্বোত্তম ফয়সালাকারী। কুল, হে নবী আরো বলো, লাউ আন্না ইনদি মা তাস্তাজিলুনা বিহি, যে সম্পর্কে তোমরা তাড়াহুড়া করছো তা যদি আমার কাছে থাকতো, লাকুদিয়াল আমরু বাইনি ওয়া বাইনাকুম, তাহলে আমার মাঝে আর তোমাদের মাঝে চূড়ান্ত ফয়সালা হয়েই যেত। কি অর্থ? তোমরা যে চাইছো যে কই তোমার আযাব নিয়ে আসো দেখি, আযাব দিয়ে ধ্বংস করো দেখি, হে মক্কার মুশরিকেরা, যদি আমার ক্ষমতায় থাকতো আর তোমরা চাইছো, তাহলে আমি কৃপণতা করতাম, দিয়েই দিতাম, ডোজ দিয়েই দিতাম, চাইছো তো ডোজ দিয়েই দিতাম, তাই না? কিন্তু আসলে তো আমার হাতে নেবো, তো রবের হাতে। জি, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন সব কথা, নবী সাল্লাল্লাহু নিজের পক্ষ থেকে সব কথা বলছে, সব কথা আল্লাহর পক্ষ থেকে। বলছেন, হে নবী তুমি তাদেরকে বলে দাও যে যদি আমার কাছে সে আযাব হইতো, লাউ আন্না ইনদি মা তাস্তাজিলুন, যে বিষয় সম্পর্কে তোমরা যে আযাব সম্পর্কে তাড়াহুড়া করছো, লাকুদিয়াল আমরু বাইনি ওয়া বাইনাকুম, তাহলে আমার মাঝে আর তোমাদের মাঝে একটা চূড়ান্ত ফয়সালা হয়েই যেত। ওয়াল্লাহু আ'লামু বিয-যালিমিন, তবে আল্লাহ জালেমদের সম্পর্কে সম্যক জ্ঞানী, সর্বাধিক জ্ঞানী। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, আর আল্লাহর নিকটেই একমাত্র গায়বের চাবিকাঠি রয়েছে। মাফাতিহ বা মাফাতি দুটোই হচ্ছে মিফতাহুনের বহুবচন। মিফতাহ মানে কি? চাবি। মাফাতিহ, মাফাতিহ এই হচ্ছে অনেক চাবি। আল্লাহ পাকের কাছে চাবি সমূহ রয়েছে। কিসের? অদৃশ্যের। গায়ব, গায়ব মানে অদৃশ্য, চোখের আড়ালে যা কিছু আছে, জ্ঞানের আড়ালে যা আছে, জ্ঞানের বাইরে যা আছে, এসব কিছু দেখা জানা, এসবের যে চাবি আছে, এটা একমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে। না রসুলের কাছে আছে? রসুলের কাছে। তো রসুল কি করে আলেমুল গায়ব হইলেন? বেরেলবিদের কাছে। হ্যাঁ, তারপরে সুফিদের কাছে, ওলি আউলিয়া আলেমুল গায়ব সব খবর রাখতে পারেন। হ্যাঁ, মুরিদানের অন্তর খবর বলতে পারেন যে কি নিয়তে আমার কাছে মুরিদ এসছে, হ্যাঁ, কি সমস্যা নিয়ে এসেছে। কোথায় পেলেন এগুলো? কোরআন বিরোধী নয়, আকীদা বিরোধী নয়, তাওহীদ বিরোধী না। আল্লাহ একমাত্র আলেমুল গায়ব। যদি বলেন আমার পীর ওলিও অদৃশ্যের খবর রাখে, কে কি উদ্দেশ্য রাখে, কে কেউ নিয়ত নিয়ে এসেছে, কে কোথায় কি অবস্থায় আছে, এটা আল্লাহ ছাড়া কেউ যদি জানে, এই কথা কেউ বিশ্বাস করে, তো আল্লাহ পাকের এলমে শরীক করলো না? করলো না? আল্লাহর এলমের এই গুণে যদি শরীক করে, তাহলে সেই ব্যক্তি ছোট শিরক করলো না বড় শিরক করলো? বড় শিরক করলো। তো বড় শিরক মুশরিক হয় না? অবশ্যই চিন্তা করার বিষয় রয়েছে। এইরকম শিরক যদি থাকে, তাহলে সমস্ত ইবাদত বন্দেগী ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু কাজে আসবে না। সুতরাং কোরআনে কারীম শিখুন, পড়ুন এবং বুঝুন যে গায়েব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে। অদৃশ্যের খবর যতক্ষণ পর্যন্ত আল্লাহ জানাননি, কেউ জানে না। হ্যাঁ, যেই যে বিষয়গুলিতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, সেই বিষয়গুলি শুধু জানেন। কিছু গায়েব জানাকে আলেমুল গায়েব বলা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বহু গায়েব অদৃশ্যের কথা জানানো হয়েছে, না হয়নি? তাই বলে বলবেন যে নবী আলেমুল গায়েব? নবীকে আলেমুল গায়েব বলে তো অনেক অদৃশ্যের খবর আছে। আমরা কোরআন হাদিস পড়ে জেনেছি, দাজ্জাল আসবে, ইমাম মেহেদী আসবেন, হ্যাঁ, ইয়াজুজ মাজুজ আসবে, দাব্বাতুল আরজ পৃথিবীতে একটা জন্তু আসবে, কথা বলবে মানুষের সাথে, আসবে। জানি না এগুলো ঘটেছে? হ্যাঁ, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, কিয়ামত হবে, এগুলো গায়েব নয়? তাহলে কি আমরাও কি আলেমুল গায়েব? আমরা কোরআন হাদিস পড়ে জেনেছি, রাসূলুল্লাহ ওহীর মাধ্যমে জেনেছেন, যেটুকু জেনেছেন অতটুকু সম্পর্কে তিনি জানেন। কিন্তু গায়েব জানার মতো চাবি নিজের হাতে থাকা, যে গায়েবের ভান্ডার যেই সময় যে কোনো সময় খুলে জেনে নেব যে কি আছে না আছে, এই ক্ষমতা একমাত্র কার কাছে? আল্লাহ পাকের কাছে। মাফাতুল গায়েব সম্পর্কে একটি হাদিস রয়েছে, যখন আয়াত আসলো তখন এই ক্ষেত্রে সে হাদিসে উল্লেখ করা জরুরি। সহিহ বুখারীতে রয়েছে, মাফাতিহুল গায়েবে কত? গায়েবের চাবি হচ্ছে কয়টি?
পাঁচটি খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সেই পাঁচটি বিষয় সম্পর্কে কেউ জানে না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত তেলাওয়াত করেছিলেন। সেই আয়াতটি কি ছিল? সূরা লোকমানের শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান আছে, কখন হবে, কোন সালে হবে, হ্যাঁ কতদিন পর, আর কতদিন বাকি আছে কেউ জানে না। ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে, কত পরিমাণ হবে, কোন এলাকায় হবে, একমাত্র আল্লাহ জানেন। তো আজকাল যে যারা আবহাওয়া দফতরের লোকেরা যারা বলছে যে বৃষ্টি হইতে পারে, ঝড় হইতে পারে, বৃষ্টি খুব বেশি হবে, তাহলে তো যে গায়েব জেনে নিল, তাহলে কোরআন মিথ্যা নাকি? হ্যাঁ, এখন বলুক তো যে আগামী বছর পর্যন্ত, হ্যাঁ, আর বিনা কোনো যন্ত্র ব্যবহার করে, যন্ত্র ব্যবহার করতে হবে না, আর এখন থেকে বলুক যে আগামী বছরটা বৃষ্টির বছর, আর এই দেশে এত এত পরিমাণ বৃষ্টি হবে, বলতে পারবে? যন্ত্র দিয়ে, যন্ত্রের সাহায্যে বৃষ্টি হওয়ার 2-4 দিন আগে বা 3 দিন আগে দেখছে বৃষ্টির অবস্থাটা, আকাশের অবস্থাটা দেখে, মেঘের অবস্থাটা দেখে, এবং মেঘটা কোন অবস্থায় আছে, বাতাসটা কোন দিকে যাচ্ছে ইত্যাদি সব জেনে যন্ত্র ব্যবহার করে বলে দেওয়া, তাহলে এটা আর গায়েব থাকলো, দৃশ্য হয়ে গেল। আমার কাছে অদৃশ্য, আমি দেখতে পাই না, আমার কাছে যন্ত্র নাই সেই জন্য, কিন্তু তার কাছে যন্ত্র থাকার কারণে সেখানকার পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারছে, সেটা গায়েব নাই, সেটা শাহাদা হয়ে গেল। গায়েবের বিপরীত হচ্ছে শাহাদা। আল্লাহ হচ্ছে আলেমুল গায়ব ওয়াশ শাহাদা, আল্লাহ দৃশ্য অদৃশ্য সবকিছুর খবর রাখেন। 2 নম্বর কি হলো? ইউনাজ্জিলুল গায়স, কখন কতটা বৃষ্টি হবে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, 3 নম্বর হচ্ছে মাতৃগর্ভে কি আছে। এটাও তো আজকাল বলে দিচ্ছে আল্ট্রাসাউন্ড করে, হ্যাঁ, তো কি বলবেন? হ্যাঁ, যন্ত্র ব্যবহার করে। ওই ডাক্তারকে বলেন আমরা যন্ত্র ফন্ত্র না, বলেন কি আছে, হ্যাঁ, বলতে পারবে? আপনি দেখতে পাচ্ছেন না, সে যন্ত্র লাগালো, তখন দেখলো যে এটা ছেলে আছে না মেয়ে আছে, হ্যাঁ, বা পজিটিভ না নেগেটিভ, পরীক্ষা করে না বলছে, হ্যাঁ, তাহলে এটা তো দৃশ্য হয়ে গেল, ওর জন্য দৃশ্য, অদৃশ্য নাই, তখন ও দেখতে পাচ্ছে, বোঝা গেছে না? আর এখানে বলা হচ্ছে গায়েব একমাত্র আল্লাহ, গায়েব কেউ জানে না। জি, মাহফিল আরহাম। তারপরে ওমা তাদরি নাফসুন মাজা তাকসিবু গাদান, আর কোন ব্যক্তি জানে না যে আগামীকালকে কি করবে। আগামীকালকে কেন, 1 সেকেন্ড পরে কি করব জানা আছে? কথা বলতে পারবো না জানা আছে? আপনি এখানে বসে এরকম আমাদের তাকাতে পারবে জানা আছে? না ছাড় খেয়ে পড়ে যাবেন, কিছুই জানার নেই। আমাদের সামনে হয়েছে কয়েক বছর আগে পুরনো সেন্টার, ইসলামিক সেন্টার, হ্যাঁ, বসে আলোচনা শুনে, এই জুমার দিনে জুমা বাড়ি ছিল, আর 15-20 মিনিট আমার আলোচনা হয়েছে, আর আছাড় খেয়ে একটা লোক পড়ে গেল, বসে থাকতে পড়ে গেল, উঠিয়ে নিয়ে ভাবছি যে অসুস্থ হয়েছে, নিয়ে যান ওকে বলে আলোচনা শুরু করে দিলাম। 10 মিনিট পরে আমাকে এসে কানে কানে খবর যে লোকটি মারা গেছে, নিচে সিঁড়িতে নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সে লোকেরা মৃত ঘোষণা করেছে। সুবহানাল্লাহ, চোখের সামনে ঘটনা। মাজা তাকসিবু গাদান, আগামীকালকে বাদ দেন, একটু পরে কি হবে তাও জানার নেই। আগামীকাল বলতে আগামীকাল বোঝানো হয়নি, বলা হয়েছে যে আগামী সময়গুলিতে, যে সময়টা সামনে আসছে এতে কি হবে এটা জানা নেই। গাদান মানে শুধু কাল হয় না, গাদান মানে যেটা সামনের দিকে আসছে, ভবিষ্যতে কি হবে, ভবিষ্যৎ সম্পর্কে কেউ জানে না। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, 5 নম্বর হচ্ছে কোন ব্যক্তি জানে না যে কোন জমিনে মৃত্যু হবে। সারা জীবন দেশে থাকলেন, আর মতের সময় হঠাৎ করে চিকিৎসার জন্য আমেরিকা নিয়ে চলে গেল, হয় না? ভাবতেও পারেননি যে আমার দেশের বাইরে কখনো মত, ভাবতে পারেননি ছেলে মেয়ে স্ত্রী কেউ আমাকে মতের সময় দেখতে পাবে না, একটু এক নজর দেখতে পাবো না, কল্পনা করেননি আপনি। জি হ্যাঁ, এগুলি হচ্ছে গায়েব, আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ যদি বলে যে গৌস কুতুব জানে, হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানী জানে, কেউ যদি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, কেউ যদি বলে যে খাজা বাবা জানেন, শাহজালাল জানেন, তাহলে সে আল্লাহর সাথে শিরক করলো না করলো না? বড় শিরক করে ফেললো, ইসলাম থেকে বেরিয়ে গেল। ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া, তার কাছে আল্লাহর নিকটেই গায়বের চাবিকাঠি রয়েছে, লা ইয়ালামুহা ইল্লা, তিনি ছাড়া আর কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, এবং আল্লাহ জানেন একমাত্র মা ফিল বাররি ওয়াল বাহরি, স্থলে আর জলে কি আছে। আল বার স্থল, আর বাহার সাগরকে বলা হয়। তো সাগর বলে এখানে, হ্যাঁ, পানীয় এলাকাকে বোঝানো, যেখানে পানি আছে, পানির ভিতরে কি আছে, পানির তলায় কি আছে, আর স্থলে কি আছে, ভূপৃষ্ঠে কি আছে, আর ভূগর্ভে কি আছে, সবকিছুই
আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, কোন ব্যক্তি জানেন না। আমি আপনি কতটা জানি চোখের সামনে অনেক কিছু খুঁজে পাই না, চোখের সামনে পড়ে আছে, আপনি দেখতে পাচ্ছেন, আমার খেয়াল হয়নি, দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ, কত কমজোর। তারপর অহংকারের শেষ নেই। আর এমন কোন গাছের পাতা ঝরে পড়ে না যে সম্পর্কে আল্লাহ জানেন না। যে কোনো গাছের পাতা ঝরে পড়ে গাছ থেকে, তা আল্লাহ জানেন। ইল্লা ইয়ালামুহা, আল্লাহ জানেন, আমরা জানি না। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, আর এমন কোন শস্য কোনা নেই, শস্য দানা। হাব্বাতুন মানে কি? দানা। একটা দানাকে হাব্বা বলা হয়। ফি যুলুমাতিল আরদ, মাটির অন্ধকারে, জমিনের অন্ধকারে। জি, ভূগর্ভে মাটির পেটে একটা দানা কখন পড়ে থেকে গেছিল, যে কোনো ভাবে একটা দানা পড়ে থেকে গেছে, বৃষ্টি হয়েছে, গজিয়ে উঠেছে, তখন আরে এখানে করে আম গাছ, আর এখানে খেজুর গাছ, খবরই না যে খেজুর আঁটি বা ওর চাইতে ছোট ছোট কত ক্ষুদ্র ক্ষুদ্র শস্য দানা রয়েছে। ওয়ালা রতবিন, আর কোন রসযুক্ত বস্তু নেই। ওয়ালা ইয়াবেসিন, আর কোন শুষ্ক বস্তু নেই এমন পৃথিবীতে। হয় রসযুক্ত জিনিস, আর না হলে শুষ্ক জিনিস রয়েছে পৃথিবীতে। ইল্লা ফি কিতাবে মুবিন, সমস্ত কিছু সুস্পষ্ট কিতাবে রয়েছে, অর্থাৎ আল্লাহ পাকের লৌহে মাহফুজ, সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ রয়েছে সবকিছু। মানুষের শুধু তকদির লেখা নেই, আর মানুষের বায়োডাটা লেখা নেই, জীবনী লেখা নেই, বরং সমস্ত সৃষ্টি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুই কোথায় রয়েছে? ফি কিতাবে মুবিন, সুস্পষ্ট কিতাব লৌহে মাহফুজে। ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, আল্লাহ সেই সত্তা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু রুবুবিয়তের কথা বলছেন। মাশাআল্লাহ, জি, প্রতিযোগিতা ধরেছেন নেকির কাজে, তাই না? কম্পিটিশন। কিছু নতুন ভাইরা হয়তো আছেন না, পুরাতন, একটু চেহারাটা দেখিয়ে দিবেন আমাকে। পুরাতন হলে চেহারাটা দেখিয়ে দিবেন, নতুন লোকদেরকে লজ্জিত করতে চাই না, বাস শিরু আকৃষ্ট করার জন্য। ওদের 7 ক্ষণ মাপ, নতুনদের মেলা কিছু মাফ, কিন্তু পুরাতন হলে একটু চেহারাটা একটু ইশারা করে দিবেন, ওর টেলিফোন বাজছে, বোঝা গেছে না? জি হ্যাঁ, যাতে করে লোকজনের সামনে একটু আগামীর জন্য একটু শিক্ষা নেই। ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, আল্লাহ সেই সত্তা যিনি আত্মাগুলি তোমাদের গ্রহণ করেন বিল-লাইলে, রাতে। অধিকাংশ মানুষ রাতে ঘুমায়, এই জন্য বলা হয়েছে। উদ্দেশ্য হচ্ছে নিদ্রার সময়। এখানে নিদ্রার সময় আল্লাহ কি করেন? আত্মাগুলি কবজ করে নেন, গ্রহণ করেন। এর ধরনটা আল্লাহ ভালো জানেন। জি হ্যাঁ, আর সায়েন্সে যতটুকু বলছে, এই সময় আত্মাগুলি আল্লাহ গ্রহণ করেন। আর যখন মানুষের মত হয় তখন আল্লাহ পাক ওয়াফাত দান করেন, মানে আত্মাগুলি কবজ করেন। কিন্তু দুটো ভিন্ন। নিদ্রার সাদৃশ্যতা রয়েছে মৃত্যুর সাথে। জি, মৃত্যুর সাথে। এবং যা কিছু তোমরা কর্ম করো দিনে, তা আল্লাহ জানেন। দিনটা যেহেতু কর্ম করার জন্য, সেজন্য দিন বলা হয়েছে, না হলে রাতে কেউ যদি কর্ম করে তো তাও জানেন। চোর ডাকাত, অথবা আজকাল অধিকাংশ লোকের ডিউটি তো রাতে। হ্যাঁ, ডিউটি রাতে করে। রমজান মাসের ডিউটি সব রাতে, আর দিনে হচ্ছে ঘুমানো। সারাদিন ঘুমাও রোজা রেখে, না ঘুমালে কেমনি রোজা রাখা যায়, তাই না? জি হ্যাঁ, এই হচ্ছে আজকাল মুসলিমদের আরব দেশগুলিতে, প্রবাসী হোক অথবা স্থানীয় হোক, সারাদিন ঘুমা। একটানা জোহর পর্যন্ত, খুব ভালো মানুষ হলে জোহর পর্যন্ত একটানা দিল, তারপরে পেশাব পায়খানাও সারতে হবে, আর জোহরের নামাজটাও পড়তে আবার উঠলো। উঠার পরে নামাজ পড়ে আবার অর্ধেক নিদ্রা চোখে নিয়ে একটু নামাজটা পড়লো, আর পড়ার আবার দিল লম্বা টানে ঘুম। আরে ভালো ভালো মানুষ যারা দিন চর্চা করে, তাদের জোহর পর টেলিফোন করে আবার ঘুমিয়ে আছে। কি ব্যাপার, সকালে ঘুমানি? সকালে ঘুমিয়েছি, আবার জোহর পর একটু ঘুমাই। এবারের খবর বলছি, জোহর পর ঘুমাইতে, জোহর পর আসর পর্যন্ত ঘুম চললো। আসর পর যদি ডিউটি না থাকে আবার ঘুম দিয়েছে, কারণ আরো খিদে লেগেছে, এখন না ঘুমাইলে তো থামা যায় না। হ্যাঁ, থামা যায় না। সারাদিন ঘুম ঘুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এরকম ঘুমাইতেন তো বদরও হইতো না, আর মক্কা বিজয় হইতো না আজ পর্যন্ত। যদি এইরকম ঘুমাইতেন, যেই ঘুমাচ্ছেন আজকালকার মুসলমানরা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর হয়েছে রমজান মাসে, বদর হইতো না। আর মক্কা বিজয় হয়েছে রমজান মাসে, এখনো ওই কাফেরদের শক্তি থেকে যদি এরকম ঘুমাইতে থাকলে, তো মুসলিমদের যে জিন্দেগি, এই জিন্দেগি নিয়ে কখনো ইসলামী উম্মাতের বা মুসলিম উম্মাতের কোনো উন্নতি হবে না। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, এবং আল্লাহ পাক আমাদেরকে যেন মেহনতি মুসলিম হওয়ার তৌফিক দান করেন। সুম্মা ইয়াবআসুকুম ফীহি, অতঃপর তোমাদেরকে তাতে জাগ্রত করেন।
তোমাদেরকে ওঠান মানে জাগ্রত করেন। ঘুমিয়েছিলে, ঘুমিয়ে থাকা অবস্থায় আল্লাহ আত্মাগুলি গ্রহণ করেছেন, কবজ করেছেন, আত্মাগুলি আবার ফিরিয়ে দেন। ফিরিয়ে দিলে তোমরা কি করো? উঠিয়ে পড়ো, তখন জেগে পড়ো। এই কথা এখানে বোঝানো হয়েছে, নিদ্রা থেকে তোমরা জেগে পড়ো। যেমন সূরায়ে জুমারে আল্লাহ পাক আরো বিস্তারিত বলেছে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, আল্লাহ মানুষের আত্মাগুলিকে গ্রহণ করেন, কবজ করেন হিনা মাউতিহা, তাদের মৃত্যুর সময়। ওয়াল্লাতী লাম তামুত, আর যাদের মৃত্যুর সময় ঘনিয়ে আসেনি, ফি মানামিহা, তাদের নিদ্রার সময়, ঘুমের সময় তাদের আত্মাগুলি গ্রহণ করেন। ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মাউতা, আর যেগুলির ক্ষেত্রে, যেই মানুষগুলির ক্ষেত্রে মওতের চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, আজকে রাতে তাদের মৃত্যু, তাদের আত্মাগুলিকে আল্লাহ রেখে নেন। ইউমসিকু ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালি মুসাম্মা, আর অন্যান্য আত্মাগুলিকে, যাদের এখনো সময় আছে, দুনিয়া কিছুদিন কাটাবে, তাদের আত্মাগুলিকে ইউরসেল, আল্লাহ ছেড়ে দেন। আরসালিল মানে ছেড়ে দেন বা পাঠিয়ে দেন, প্রেরণ করে দেন, দুটোই অর্থ হয় আরসালা মানে। আল্লাহ ছেড়ে দেন কতদিন পর্যন্ত? ইলা আজালি মুসাম্মা, একটা নির্দিষ্ট কাল পর্যন্ত, যতদিন আমাদের প্রত্যেকের হায়াত রয়েছে। এখানে তাই বলা হচ্ছে সুম্মা ইয়াবআসুকুম, ওখানে ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালি মুসাম্মা সুম্মা ইয়াবআসুকুম ফি, অতঃপর তোমাদের নিদ্রার অবস্থা থেকে যখন জাগ্রত হতে যাও, তখন আত্মাটিকে আল্লাহ কি করেন? পাঠিয়ে দেন হতে শরীরে, লিয়ুকদা আজালু মুসাম্মা, যাতে করে নির্দিষ্ট সময় সম্পূর্ণ করা সম্ভব হয়। তোমার যে নির্দিষ্ট সময় আছে দুনিয়াতে, সেটা যাতে করে পুরা করা হয়। সুম্মা ইলাইহি মারজিউকুম, তারপরে ছাড় নেই, যেখান থেকে এসছো ওখানেই যেতে হবে, যেখান থেকে এসেছ সেখানে যেতে হবে। আল্লাহর কাছ থেকে এসেছো, আল্লাহর হুকুমে আল্লাহর কাছে যেতে হবে। অতঃপর তার কাছেই তোমাদের প্রত্যাবর্তন স্থল। সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম, তারপরে ছেড়ে দেবেন। হ্যাঁ, এখন কর্মের, দুনিয়ার যে কর্ম ছিল সেই কর্মের বদলা প্রতিদান শুরু হবে। তাই আল্লাহ বলছেন অতঃপর তোমাদেরকে জানিয়ে দেবেন আল্লাহ বিমা কুনতুম তা'মালুন, যা কিছু তোমরা কর্ম করতে পৃথিবীতে, সে সম্পর্কে। ভালো কর্ম করেছো, ভালো বদলা নিয়ে নাও, জান্নাতে চলে যাও। হ্যাঁ, অপকর্ম করেছো, পাপে লিপ্ত হয়েছো, আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করেছো, মানোনি, পালন করেনি, সুতরাং যাও, জাহান্নামে চলে যাও। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই সত্তা যিনি তার বান্দাদের উপর পরাক্রমশালী। আল কাহির, সর্বজয়ী। জি, আল কাহার, জি, সবকিছুর উপর জয়ী হওয়া। ওয়া ইউরসিলু আলাইকুম হাফাজা, আল্লাহ পাকের 99টি নামের একটি নাম হচ্ছে আল কাহির। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদি, সে আল্লাহ মহাপরাক্রান্ত, ফাওকা ইবাদি, তার বান্দাদের উপর। ওয়া ইউরসিল, বান্দা মানে শুধু নেক বান্দা নয়, আমাদের ভাষায়, আমরা কোরআন এবং হাদিসের ভাষা একটি, আর একটা হচ্ছে আমাদের সচরাচর যে ব্যবহৃত ভাষা। ব্যবহৃত ভাষা আল্লাহর বান্দা কাকে বলি আমরা মুসলিম সমাজে? মুসলিমদেরকে, তাই না? হ্যাঁ, কিন্তু আল্লাহর বান্দা সকল মানুষ। কাফের, আল্লাহর দুশমন আল্লাহর বান্দা, বন্দেগী করে না। যেই ক্ষেত্রে তার স্বাধীনতা চলে, ক্ষমতা চলে, সেই ক্ষেত্রে বন্দেগী করে না। কিন্তু সৃষ্টিগত বিষয়ে যেখানে নিরুপায়, সেখানে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন ওইভাবেই চলে। হ্যাঁ, নাক দিয়ে শুনে, কান দিয়ে শোনে, হ্যাঁ, আর মুখ জবান দিয়ে চাখে, হ্যাঁ, হাত দিয়ে ধরে। এগুলো হচ্ছে সৃষ্টিগত বিষয়। আর বিধানগত বিষয়ের ক্ষেত্রে যেহেতু স্বাধীনতা চলছে, সেই জন্য আল্লাহর কালেমা বিশ্বাস করে না, আল্লাহর কালেমা পড়েও না, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, আল্লাহর আদেশ নিষেধ মানে না। জি, সেই ক্ষেত্রে অবাধ্য বান্দা। তাহলে বলতে হবে কি? হ্যাঁ, অনুগত বান্দা আর অবাধ্য বান্দা। অনুগত বান্দা হচ্ছে মুমিন মুসলিম, আর নাফরমান গুনাহগার পাপিষ্ট কাফের মুশরিক, ওরা হচ্ছে আল্লাহর বান্দা কিন্তু অবাধ্য বান্দা। ওয়ায়ুরসিলু আলাইকুম হাফাজা, এবং তোমাদের জন্য আল্লাহ পাক প্রেরণ করেন সুরক্ষাকারী বাহিনী। হাফাজাতুন, হাফেজের বহুবচন। হ্যাঁ, সুরক্ষাকারী কারা? ফেরেশতারা, ফেরেশতাদেরকে আল্লাহ পাঠান। এই আয়াতের তাফসিরে আম্মা পারার ওই আয়াতগুলি বলতে পারেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওখানেও বহুবচন বলা হয়েছে, হাফেজিন জামা সালেম দিয়ে, এখানে হাফাজা বলা হয়েছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, নিঃসন্দেহে তোমাদের সুরক্ষাকারী ফেরেশতা রয়েছে তোমাদের উপর নিযুক্ত। কিরামান কাতিবিন, যারা কিরাম, করিমের বহুবচন, সম্মানিত। হ্যাঁ, আর কাতিবিন, যারা লেখক বৃন্দ লিখতে থাকেন। আমাদের দেশের মানুষরা সাধারণত ছোট কাল থেকে শুনতাম যে দুটা ফেরেশতা এদিকে এদিকে বসে আছে, একটার নাম কিরাম আর একটার নাম কাতিবিন। আর এই অজ্ঞতার কারণে ছেলে মেয়েদের নাম রাখে বহুবচন দিয়ে। হ্যাঁ, বহুবচন আমাদের দেশের নাম রাখা। একটা ছেলের নাম রেখেছে কি?
হ্যাঁ, কাতেবিন, কাতেবিন, আর এরকম মেলা নাম আছে যেগুলো এখন হয়তো মনে আসবে না, কিন্তু বহু বচন দিয়ে মেলা নাম আছে আমাদের সমাজে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো তারা জানতে পারে, মানে সব খবর রাখে এবং রেকর্ড করে। জি, রেকর্ড করে। সূরা কাফে যেমন রয়েছে, আরো কয়েকটি আয়াত রয়েছে বিভিন্ন জায়গায়, ইন্না রাসূলানা ইয়াকতুবুন, আমার দূতেরা লিখতে থাকে। তো এই সুরক্ষাকারী ফেরেশতা দুই রকম হতে পারে। এক হচ্ছে আমলনামার সুরক্ষাকারী, আমল যা কিছু করছেন, নেকি গুনাহ ভালো মন্দ যা কিছু করছেন তা লিখছে, সেগুলি সুরক্ষা করছে। আর বান্দাকে বিপদ আপদ থেকে হেফাজতের জন্য আল্লাহ পাক হেফাজতকারী ফেরেশতাও নিযুক্ত রেখেছেন, ওরাও হাফাজাতুল মালাইকা ফেরেশতা একদল রয়েছে যারা আল্লাহর বান্দাদের হেফাজত করে থাকে। হাত্তা ইযা জা আহাদাকুমুল মউত, এমনকি যখন তোমাদের কারো মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তাওয়াফাতু রাসূলুনা, তখন আমার দূতেরা তাদের আত্মাগুলি কবজ করে নেই, গ্রহণ করে নেই। ওয়াহুম লা ইউফাররিতুন, আর ওই ফেরেশতা মালাইকারা কোন রকমের ত্রুটি বিচ্যুতি করে না, কোন রকমের ত্রুটি করে না, ভুল ত্রুটি করে না, যে সময়ের আগে গিয়ে আত্মা নিয়ে চলে আসলো, হ্যাঁ, অথবা বলা হয়েছে সময় টাইম বেঁধে দেওয়া হয়েছে একটু বিলম্ব করে গেল, এরকম কাজ করে না। হ্যাঁ, বাড়াবাড়ি করলো, এটা ভালো মানুষের আত্মা কবজ করতে গিয়ে তাকে ধমক টমক শাসানি দিল। খারাপ মানুষের ক্ষেত্রে, হ্যাঁ, খারাপ মানুষের ক্ষেত্রে নম্র আচরণ করলো না, না না, ওই রকম করে না। দুনিয়ার ক্ষেত্রে ওইটা হয়, দুনিয়ার প্রশাসনরা এটা করে, ভালো মানুষকে ধরে তাদের রিমান্ড নিয়ে কত রকমের রিমান্ড এনে জুলুম অত্যাচার করে। আর খারাপ কে ঘুষ খেয়ে অথবা কোন সোর্সের কারণে ছেড়ে দেয়, অথবা তাদের সাথে নম্র আচরণ করে। ভিআইপি ভিআইপি বন্দি বানিয়ে রেখে দিয়েছে, অথচ বড় খুনি, বড় জালেম, বড় অপরাধী, বড় বড় অপরাধ করেও কোনো শাস্তি হয় না, এগুলো দুনিয়াতে হয়ে থাকে। কিন্তু ফেরেশতারা ওয়াহুম লা ইউফাররিতুন, কোন রকমের তারা ত্রুটি করে না এরকম। সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক, আগে তাফসীর বাড়ার আগে ফেরেশতাদের সম্পর্কে যারা রূহ কবজ করে তাদের সম্পর্কে আলোচনা একটু করার প্রয়োজন রয়েছে। এখানে আল্লাহ বললেন তাওয়াফাতু রাসূলুনা, রাসূল রাসূলের বহুবচন, রাসূলের বহুবচন। রাসূল মানুষের মধ্য থেকে রাসূল আম্বিয়া রাসূলগণ, যারা আল্লাহর দ্বীন আল্লাহর পক্ষ থেকে মানব জাতি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য মাধ্যম, তারা হচ্ছেন আল্লাহর দূত, মানব জাতির উদ্দেশ্যে, জিন জাতির উদ্দেশ্যে। আর ফেরেশতাদেরকেও রসুল বলা হয়েছে এখানে। এ আবার কোন দূত? রসুল মানে হচ্ছে দূত, আল্লাহর দূত। মানুষের ক্ষেত্রে অথবা আল্লাহ পাকের সৃষ্টি আসমান জমিনের ক্ষেত্রে যেসব আল্লাহ পাকের আদেশ হয়, এইসব আদেশ পালনের ক্ষেত্রে যেসব মালাইকারা নিযুক্ত রয়েছেন তাদেরকেও আল্লাহর দূত বলা হয়েছে। তো মৃত্যু দানের জন্য, আত্মা গ্রহণের জন্য ফেরেশতা যারা নিযুক্ত রয়েছে তাদেরকে আল্লাহ এখানে বহু বচন উল্লেখ করেছেন। বাহ্যিক আয়াত কি প্রমাণ করে? যে রূহ কবজ করনে ওয়ালা ফেরেশতা একজন নয়, তাহলে অনেক রয়েছে, তাই না? অনেক রয়েছে, এটা একটি মত অনেকে বলে থাকেন। আর তাহলে কোরআনে কারীমের আবার সূরা সাজদাতে যে বলা হয়েছে এক বচন দিয়ে, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, হে নবী বলে দাও ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, তোমাদের আত্মাগুলি কবজ করেন, গ্রহণ করেন, তোমাদের মৃত্যু ঘটান কে? মালাকুল মউত। মউতের দায়িত্বে নিযুক্ত, মৃত্যু দানের দায়িত্বে নিযুক্ত ফেরেশতা মালাক, এক বচন ব্যবহার করা হয়েছে। আল্লাযী উক্কিলা বিকুম, যাকে তোমাদের উপর নিযুক্ত করা হয়েছে, সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, তারপর তোমাদেরকে রবের কাছে ফিরে আসতে হবে, এক বচন বলা হয়েছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আর অনেক মুফাসসিরিনগণ বলেছেন যে রাইসুল মালাইকা, মালাকুল মউত একজন, যিনি হচ্ছেন প্রধান, যিনি হচ্ছেন প্রধান। আর তার সহযোগী অনেক ফেরেশতা রয়েছে, তার সহযোগী অনেক মালাইকা ফেরেশতা রয়েছে। সহযোগী ফেরেশতারা চারিদিক ঘিরে বসে যান। যেমন মুসনাদ আহমদের হাদিস দ্বারা এই আয়াতগুলি তাফসীর করা যেতে পারে যে দূর দূর পর্যন্ত ফেরেশতারা বসে যায়, ফেরেশতারা বসে যায়। ভালো মানুষ হলে ভালো রূপ চেহারা নিয়ে আর সুসংবাদ দিতে থাকে, আর খারাপ মানুষ, অসৎ লোক, পাপিষ্ট হইলে এবার বিকট চেহারা নিয়ে আর ধমক শাসানি দিতে থাকে, আর খুব শক্ত ভাষায় বলতে থাকে, বেরিয়ে আসো খবিস আত্মা, এসব বলতে থাকে আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ ওয়া সাখাতিহি, এইভাবে ধমক দিতে থাকে, চারিদিকে
অনেক ফেরেশতারা বসে থাকে, এরা হচ্ছে সহযোগী ফেরেশতা। তখন মালাকুল মউত আসেন, আসার পরে রূহ কবজ করেন। মালাকুল মউত এসে রূহ কবজ করেন। কেউ যদি আজকালকার দুনিয়ার সীমিত জ্ঞান নিয়ে এই প্রশ্ন করে যে এক মালাকুল মউত একসাথে শত শত লোক মারা যাচ্ছে, অনেক সময় হাজার হাজার লোক, সারা পৃথিবীর যদি হিসাব করা যায় হাজার হাজার লোকের মৃত্যু প্রতি মুহূর্তে ঘটতে আছে, হ্যাঁ, শত শত লোকের মওত ঘটতে আছে, তাহলে এক মালাকুল মউত কি করে করছেন? হ্যাঁ, এটা আমি মালাকুল মউতকে আমরা হয়তো আমাদের মতোই মানুষের মতো শক্তি মনে করে আল্লাহর সৃষ্টি মনে করছি, সেই জন্য এটা হয়তো। কিন্তু মালাকুল মউতকে যখন আল্লাহর ফেরেশতা হিসাবে চিন্তা করবো, এবং আল্লাহর ফেরেশতাকে আল্লাহ কত শক্তিশালী করেছেন, কত আল্লাহ ক্ষমতা দিয়েছেন, এইভাবে যখন চিন্তা করবো তখন এটা কোনো মুশকিল বিষয় নাই, কোনো জটিল বিষয় নাই। না, আপনার হাতের তলায় যদি কয়েকটা দানা পড়ে থাকে, হাতের তলায় যদি কয়েকটা দানা পড়ে থাকে, তো আপনি এই হাতে ধরে আছেন, যে কোনো জায়গা থেকে আপনি উঠিয়ে খাচ্ছেন, এই দিক থেকে ওই দিক থেকে, আপনার জন্য কোনো মুশকিল আছে? কোনো মুশকিল আছে? তো মালাকুল মউত যিনি, তার সামনে পৃথিবী এবং পৃথিবীর যত মখলুকাত রয়েছে, যত মানুষের রূহ কবজ করতে, আত্মা কবজ করতে হবে, হচ্ছে তার হাতের তলার সমানও নয়। হ্যাঁ, হাতের তলা সমানও না। সুম্মা রুদ্দু ইলাল্লাহ, তারপরে কি হবে? আত্মাগুলি গ্রহণ করলেন ফেরেশতারা, অতঃপর রুদ্দু ইলাল্লাহ, তাদেরকে প্রত্যাবর্তিত করা হবে, ফিরিয়ে নিয়ে আসা হবে আল্লাহর দিকে। কারাকে ফিরিয়ে নিয়ে আসা হবে? একটি তাফসীর হচ্ছে, যেটা এখানে প্রসিদ্ধ তাফসীর, সেটা হচ্ছে এই আত্মাগুলি যে গ্রহণ করা হলো, হ্যাঁ, রূহ কবজ করা হলো, মৃত্যু ঘটানো হলো, এই আত্মাগুলি আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে। যদি নেক লোক হয় তাহলে ইল্লিনে নিয়ে যাওয়া হবে, আর যদি অসৎ লোক হয় তাহলে সেগুলিকে সিজ্জিনে পাঠিয়ে দেওয়া হবে, যেমন কোরআনে কারীমের আয়াতে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। আর একটি তাফসীর রুদ্দু ইলাল্লাহ, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হয়, মানে এই ফেরেশতারা যারা আত্মাগুলি গ্রহণ করেন এদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে আসা, মানে আল্লাহর কাছে তারা ফিরে আসেন, আল্লাহর কাছে তারা রিপোর্ট দেন। মাওলাহুমুল হক, যে আল্লাহ তাদের সত্যিকার অভিভাবক, সত্যিকার মালিক, আল্লাহ হচ্ছেন সত্যিকার মালিক, মাওলা। আলা লাহুল হুকম, শুনে রাখো, তার জন্যই সমস্ত রকমের ফায়সালা, অর্থাৎ সমস্ত ফায়সালা, চূড়ান্ত ফায়সালার মালিক একমাত্র আল্লাহ, বা সবকিছুর কর্তৃত্ব লাহু, তার জন্য। ওয়া হুয়া আসরাউল হাসিবিন, এবং হিসাব গ্রহণের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি, সর্বাধিক তৎপর। আসরা, সর্বাধিক তৎপর। কুল, হে নবী, আরো বলে দাও, মাইয়ুনাজ্জিকুম মিন যুলুমাতিল বাররি ওয়াল বাহর তাদউনাহু তাদাররুআন খুফিয়া লাইন আনজানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। আল্লাহ পাক রব্বুল আরো মুশরিক মানুষদের কথা বলছেন যে দেখো, তোমরা কি বালা মুসিবতে, সুখে দুঃখে, অন্ধকারে, যে কোনো জায়গায় বিপদ আপদে পড়লে কে উদ্ধার করেন? হ্যাঁ, একজন মুয়াহিদ মানুষ, হ্যাঁ, বলবে যে আল্লাহ, ঠিক না? মুশরিকরাও যখন বড় বিপদে পড়তো তখন কি বলতো? যে আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। কিন্তু যখন সুখের সময় আসতো তখন শিরিক করতো। তাই আল্লাহ পাক বলছেন, কুল, হে নবী, তাদেরকে বলো, মাইয়ুনাজ্জিকুম মিন যুলুমাতিল বাররি ওয়াল বাহর, জল এবং স্থলের অন্ধকার সময়ে তোমাদেরকে কে রক্ষা করেন? তাদউনাহু, যাকে তোমরা ডাকতে থাকো, তাদাররুআন, বিনয়ের সাথে, ওয়া খুফিয়াতান, এবং চুপিসারে, গোপনে, লাইন আনজানা মিন হাযিহি, আল্লাহ এই বিপদ থেকে যদি আমাদেরকে রক্ষা করো, মুক্তি দান করো, লানাকুনান্না মিনাশ শাকিরিন, তাহলে আমরা অবশ্যই শুকরগুজার, কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব। কুল, হে নবী, আরো বলে দাও, আল্লাহু ইউনাজ্জিকুম মিনহা, এর জবাবে বলো, আল্লাহ তোমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন, অমিন কুল্লে কারবিন, এবং সমস্ত বিপদ থেকে, জল এবং স্থলের অন্ধকারের বিপদ থেকে, এবং সমস্ত রকমের যত বিপদ আপদ হইতে পারে, শারীরিক বিপদ আপদ হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, আর্থিক হোক, সমস্ত রকমের বিপদ আপদ থেকে তিনি রক্ষা করেন। সুম্মা আনতুম তুশরিকুন, অতঃপর তোমরা তার সাথে শিরিক করো। যখন সুখের সময় আসে তখন শিরিক করা শুরু করো। আরব মুশরিকরা সুখের সময় শিরিক করত, দুঃখের সময় তাদের দেব দেবীগুলিকে ভুলে যেত, এক আল্লাহকে ডাকতো। কিন্তু মুসলিম সমাজের যারা শিরিককারী, কবর মাজার পূজারী, তারা কি করে? সুখের সময় ও ডাকে, হ্যাঁ, কবর মাজারকে, ওলিয়া আউলিয়া, গৌস কুতুবকে, আর দুঃখের সময় ডাকে। বরং যত দুঃখ বাড়ে তত বেশি আল্লাহকে বাদ দিয়ে কবর মাজারে ধর্ণা দিতে যায়। প্রথম দিকে যখন অসুখ বিসুখ হয়, বালা মুসিবত হয়, বিয়ে শাদী করলো, তখন আল্লাহর কাছে একটু রব্বে হাবলি মিনাস সলিহিন পড়লো। মুশরিকরাও কোরআনী দোয়া করে, করে না?
এইরকম শিরকারীরাও কোরআনই দোয়া করে। হ্যাঁ, এই দোয়াগুলি করে 2, 4, 5 বছর, 7 বছর, 10 বছরে যারে ছেলে মেয়ে হচ্ছে না রে, বালা মুসিবত ধরে, রোগ ভালো হয় না, হ্যাঁ, তখন কি করে? চল, মানুষ শয়তান, জিন শয়তান, মানুষ শয়তানে কুপরামর্শ দেয়, আর জিন শয়তানে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দেয়, দিয়ে তখন যত বিপদ ঘনিয়ে আসে, যত বাড়ে, তত গিয়ে আল্লাহ ছাড়া অন্যের কাছে আশ্রয় চাই, যে এই ওলি গোস কুতু ওদের শাহজালালে গেলেই ছেলে পাবো, খাজা বাবার কাছে আজমির শরীফে গেলেই ছেলে পাবো, হয়তো রোগ ভালো হবে, ইত্যাদি ইত্যাদি। এইরকম হচ্ছে অবস্থা। এই জন্য এই দিক থেকে আরব মুশরিকরা 1400 বছর আগে যাদের জন্য কোরআন নাজিল করা হয়েছে সরাসরি, তাদের চাইতে নিকৃষ্ট শিরক হচ্ছে, আর তাদের চাইতে নিকৃষ্ট মুশরিক হচ্ছে বর্তমান যুগের মুশরিকরা, যারা আল্লাহর সাথে শরিক করে থাকে, সুখে দুঃখে শোকে সব সময় শিরিক করে। আল্লাহ পাক তারপরে বলছেন কুল হুয়াল কাদির, হে নবী আরো জানিয়ে দাও তিনি হচ্ছেন সর্বশক্তিমান, তিনি হচ্ছেন সক্ষম। আল কাদির, আল্লাহর একটি নাম হচ্ছে আল কাদির। আলা, এই কাজের ওপর আইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম, যে তোমাদের ওপর আযাব প্রেরণ করবেন, আযাব নাজিল করবেন তোমাদের ওপর থেকে, আও মিন তাহতি আরজুলিকুম, অথবা তোমাদের পায়ের নিচে থেকে, তোমাদের পদতল থেকে, আও ইয়ালবিসাকুম শিয়াআন, অথবা তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দেবেন, ওয়ায়ুযিকা বাযাকুম বাসা বাযিন, এবং তোমাদের এককে বা এক দলকে আরেক দলের নিপীড়নের আস্বাদন গ্রহণ করাবেন। আল্লাহ পাকের 3 রকমের আযাবের কথা এখানে উল্লেখ করা হয়েছে। অনজুর, হে নবী চিন্তা করে দেখো, হে মানুষ চিন্তা করো, কাইফা নুসারিফুল আয়াত, কিভাবে বিশদ, কি রকম বিশদ ভাবে আমি আয়াত সমূহ বর্ণনা করি, লাআল্লাহুম ইয়াফকাহুন, যাতে করে তারা বুঝে, উপলব্ধি করে। 3 রকমের আযাবের কথা। প্রথম আযাব কি ছিল? যে আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম আমাদের ওপর থেকে আযাব পাঠাতে। ওপর থেকে কি আযাব আসে? ওপর থেকে কি আযাব আসে বলেন? হ্যাঁ, অধিক বৃষ্টি, বৃষ্টির রহমত না হয়ে আযাবের বৃষ্টি হতে পারে। হ্যাঁ, আবার পাথর বর্ষণ, পাথর দিয়েও অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। আর হ্যাঁ, ঝড় তুফান, আর বজ্রপাত, হ্যাঁ হ্যাঁ, অতি খরা। হ্যাঁ, খরা উপর থেকে আসে না নিচে থেকে আসে? ওপর থেকে আসে। চলেন তাহলে চললো। হ্যাঁ, আর একটি আযাব আছে যেটা বলার জন্য আপনাদের গুলো বের করছি, যে আপনাদের গুলো শেষ হোক তখন একটা আর আযাব বলবো ওপর থেকে। হ্যাঁ, বজ্রধ্বনি, বজ্রপাত বললো তো, হ্যাঁ, বজ্রধ্বনি, বজ্রপাত ইত্যাদি। আর হ্যাঁ, শিলাবৃষ্টি সব হয়েছে, এগুলো হয়ে গেছে। আসমানি দুর্যোগ, এগুলো হয়ে গেছে সব, আসমানি দুর্যোগ যেগুলো হয়ে থাকে। জি, মানুষের পক্ষ থেকে ওপর থেকে আযাব আসে, জালেম শাসক। জি, জালেম শাসকের আযাবটা কোন দিক থেকে আসে? নিচের দিক থেকে, ওপর দিক থেকে। এটা মিন ফাওকিকুম, এটা জি, এটা ভালো করে মনে রাখবেন। মুফাসসিরিনগণ উল্লেখ করেছেন জালেম শাসক চাপিয়ে দেওয়া, অথবা জালেম সমাজপতি, জালেম চেয়ারম্যান, জালেম নেতা। হ্যাঁ, এইরকম যারা প্রভাবশালী জালেম, সমাজের যে কোনো রকম হোক না কেন, যাদের হাতে প্রশাসন আছে কিন্তু জালেম, অথবা সমাজের তাদের ক্ষমতা আছে, সামাজিক বিচার করে জুলুম অত্যাচার করছে না, হ্যাঁ, এর ওপর থেকে আযাব, এগুলো ওপর থেকে আযাব। এইগুলিকে মনে করবেন না যে এগুলো শুধু ওদেরই দোষ, ওই নেতাগুলির দোষ, হ্যাঁ, ওই সমাজপতির দোষ, ওই হচ্ছে জালেম। আপনার দোষ, আমার দোষ, যার ফলে এই জালেম আল্লাহ পাক চাপিয়ে দিয়েছেন, এগুলো উপর থেকে আযাব। এখন নিচে থেকে আযাব দেখেন, নিচে থেকে আযাব যেমন বানবন্যা, হ্যাঁ, ভূমিকম্প, জমিন ধসে যাওয়া, এইরকমই। হ্যাঁ, তারপরে জমিনে ফসল বা ফলন না হওয়া, হ্যাঁ, গাছপালা ফসল কিছু হচ্ছে না। জি হ্যাঁ, এইসব। আর হ্যাঁ হ্যাঁ, যত রকমের বন্যা, জলোচ্ছ্বাস, যা কিছু বলেন না কেন, সুনামি যাই বলেন, হ্যাঁ, এগুলি নিচে থেকে আসছে। নিচে থেকে আর একটি আযাব হচ্ছে মানুষের পক্ষ থেকে। হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে, মানুষ দ্বারা, আল্লাহ করাচ্ছেন কিন্তু মানুষ দ্বারা। সেটা হচ্ছে আপনার অধীনস্থ ব্যক্তিদের জুলম অত্যাচার। শুধু জালেম শাসকদের ওপর থেকে জুলম অত্যাচারটা আমরা বুঝি, কিন্তু অধীনস্থরাও যে জুলম অত্যাচার করে মালিকদের ওপর, এটা বুঝেন না।
করে না করে না করে না? জি হ্যাঁ। জামাই জুলুম করে না শ্বশুরের উপর? হ্যাঁ, পঞ্চে হ্যাঁ যৌতুক নিয়ে জুলুম করছে না করছে না? ছেলে মেয়েরা জুলুম করে না? বাপকে মাকে খুন করে না? করছে না করছে না? জি হ্যাঁ। ছোট ভাই বড় ভাই জুলুম করে না? নিচে থেকে আযাব, নিচে থেকে আযাব, এগুলি নিচে থেকে আযাব। চাকর নকর জুলুম অত্যাচার করে না? চাকর নকর আপনার বাড়ির পরিবারের ক্ষয়ক্ষতি করে না? ধন সম্পদের ক্ষয়ক্ষতি করে না? কর্মচারীরা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি করে না? কত কোম্পানিকে বসিয়ে দিল জালেম কর্মচারীরা, কত প্রতিষ্ঠান যে বসে গেল একবারে, দেখতে পাচ্ছেন না? এগুলো এগুলো হচ্ছে মিন তাহাতি আরজুলিকুম, পায়ের তলা থেকে আল্লাহর আযাব, পায়ের তলা থেকে আল্লাহ পাকের আযাব। জি। আর তৃতীয় আযাব হচ্ছে মুসলিম জাতিকে বিভিন্ন দলে ধর্মের নামে বিভক্তি, এক বিভক্তি, বিভক্তি দুই রকম। একটা ধর্মের নামে দেখেন 73 ফিরকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হয়েছে না হয় নাই? কি আল্লাহর আযাব? দুনিয়ার বিভক্তি, রাজনৈতিক দল কত, রাজনৈতিক দল কত দেখেন, হ্যাঁ কত দলে বিভক্ত, হ্যাঁ দুনিয়ার জন্য বিভক্তি, দিনের জন্য বিভক্তি, দুনিয়ার জন্য বিভক্তি। আর এক দল আর এক দলকে খুন করার জন্য উঠে পড়ে লেগে আছে, আর এক দল আর এক দলের ক্ষয়ক্ষতির জন্য উঠে পড়ে লেগে আছে। কি করে ক্ষয়ক্ষতি হয়? এটা আল্লাহ পাকের আযাব, এটা হচ্ছে আল্লাহ পাকের আযাব। আজকে মুসলিম সমাজে যেসব জঙ্গি সন্ত্রাসী পয়দা হচ্ছে, হ্যাঁ 18 বছর 20 বছরের ছেলেরা, এরা আমাদের মুসলিম সমাজের, এটা আল্লাহ পাকের আযাব, এটা আল্লাহ পাকের আযাব। জি। দলে দলে ভাগে, এক দল সন্ত্রাসী চরমপন্থী, জি, আরেক দল ফাসিক বেদিন নাস্তিক মুসলিম সমাজের। দুই দলই গুমরাহিতে, দুই গুমরাহিতে। এই গুমরা নাস্তিক বেদিন পাপিষ্ঠদের রিয়াকশনে আরেক দল পয়দা হয়েছে। আল্লাহর আযাব এগুলি, আল্লাহ পাকের আযাব এগুলি। আল্লাহ পাকের আযাব। বেদিন যারা জুলুম অত্যাচার করছে বা আল্লাহর বিরুদ্ধে বলছে, আল্লাহকে গাল দিচ্ছে, রসুলকে গাল দিচ্ছে, রসুলের মানহানি করছে, কোরআনের মানহানি করছে, ইসলামের বিরুদ্ধে বলছে, এর কি একটা রিয়াকশন নেই? রিয়াকশন আছে। আমি বলছি না যে সেটা ভালো কাজ করছে, তারা অবশ্যই অন্যায় কাজ করছে, কিন্তু এই চরমপন্থা পয়দা করার পিছনে আল্লাহর দুশমন মুনাফিকগুলির একটা বড় ভূমিকা আছে, বড় ভূমিকা আছে, যার ফলে এই সব পয়দা হচ্ছে, এই সব পয়দা হচ্ছে। আর এছাড়াও বাইরের যে দুশ্মনরা রয়েছে, তার ইসলামকে বদনাম করার জন্য, এগুলোকে স্বীকার করার জন্য বসে আছে। আয় তোদের কি লাগবে দিচ্ছি, আর মার তোরা, মার তোদের লোকদেরকে, আপোষে লড়িয়ে দাও। এটিও আল্লাহ পাকের আযাব, এটিও আল্লাহ পাকের আযাব। আমাদের পাপের কারণে, অন্যায়ের কারণে, জুলুম অত্যাচার করে এই আযাবগুলি এমনিতে আসেনি। হ্যাঁ, শুধু অপরের উপর দোষ চাপিয়ে দেবো, আমরা নিজেদের সংশোধন করবো না, না কখনো না, নিজেদের সংশোধন করতে হবে। আল্লাহ পাক প্রত্যেক স্তরের মানুষের সংশোধনের যেন তৌফিক দান করেন। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যে কোনো বিপদ আপদ আসুক না কেন, আযাব আসুক না কেন, কিসের কারণে? ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কৃতকর্মের কারণে, তোমাদের পাপাচারের কারণে, তোমাদের অন্যায়ের কারণে, জুলুম অত্যাচারের কারণে। যে কোনো মুসিবত, আপনার স্ত্রী বাড়ি থেকে পালিয়ে গেল, এখানে আপনি বসে আছেন, ফেরেশতা মানুষ, তার জন্য রুজি রোজগার করছেন আর পাঠাচ্ছেন, পালিয়ে গেল, আযাব নাই? অধীনস্থ নিচে থেকে আযাব। জি। আপনার মেয়ে কত আদর যত্নে পড়িয়ে মানুষ করলেন, আর বাড়ি থেকে পালিয়ে গিয়ে কত কোর্ট ম্যারেজ করে নিল। হ্যাঁ, আপনার ছেলে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে বসেছিলেন যে আমার মন মোতাবেক আমরা পরামর্শ করে ভালো একটা জায়গায় দিনদার ফ্যামিলিতে বিয়ে শাদী দেবো, ওকে উঠিয়ে নিয়ে চলে এসছে, উঠিয়ে নিয়ে চলে এসছে বাড়ি, হাজির। জি হ্যাঁ, এগুলো আযাব না? নিচে থেকে আযাব। জি, নিচে থেকে আযাব, 3 রকমের আযাব। এই আয়াতের তাফসিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, নবী করিম আল্লাহর কাছে দোয়া করলেন, 3টি দোয়া করেছিলেন, 2টি কবুল হয়েছিল, 1টি কবুল হয়নি। কে বলতে পারেন? প্রথম দোয়া কি ছিল? আমার উম্মতকে যেন আল্লাহ ইহলিকা উম্মতি, আল্লাহ ইহলিকা উম্মতি বিসানাতিন বিআম্মা, আমার উম্মতকে আল্লাহ পাকের আযাব দিয়ে, আসমানি জমিনে দুর্যোগ আযাব দিয়ে যেন ধ্বংস না করে দেওয়া। এই দোয়া ফাতানিহা, আল্লাহ শুনেছেন, দোয়া কবুল করেছেন। দ্বিতীয় দোয়া ছিল আল্লাহ ইউসাল্লাত আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম, এই উম্মতের উপর বাইরের দুশমনকে এমন ভাবে চাপিয়ে না দেওয়া হয় যে ফায়াস্তাবি বাইদাতাহুম, তাদের একবারে সমূলে বিনাশ করে ফেলে, শিকড় থেকে উঠিয়ে ফেলে দেয়। এটা কখনো হবে না কিয়ামত পর্যন্ত, যে কাফের, ইহুদি, নাসারা, আল্লাহর দুশমন, মুশরিক, তারা ইসলামের উপর এমন চড়াও করবে যে এবারে শিকড় থেকে উঠিয়ে ইসলামকে শেষ করে দিবে। ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহ, আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চাইবে।
আল্লাহ মুতিম্মা নূরিহি, কিন্তু আল্লাহর আলোকে আল্লাহ পূর্ণ করবেন, অবশ্যই করবেন, নিমাতে পারবে না, চেষ্টা চালাবে তারা। এই দোয়া যখন করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাও কবুল হয়েছে যে কাফেররা একবার মুসলিমদেরকে শেষ করেই দিবে সারা পৃথিবী থেকে, এটা হবে না। এক জায়গায় যদি ঠান্ডা করে দেয় একটু, তো আরেক জায়গায় জেগে উঠবে। হ্যাঁ, মুসলিম দেশে যদি আক্রমণ করে ঠান্ডা করে দেয়, তাদের দেশে ওই সব দেশ থেকে পয়দা হবে, ওই সব দেশ থেকে পয়দা হবে, বুঝা গেছে না? জি, এশিয়া থেকে যদি ঠান্ডা করে দেয়, আফ্রিকা থেকে জেগে উঠবে ইসলাম, ইউরোপ থেকে জেগে উঠবে ইসলাম, পশ্চিমা দেশ থেকে জেগে উঠবে ইসলাম। এর কি শুভ লক্ষণ দেখতে পাচ্ছেন না? অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে। দলে দলে মুসলমান হচ্ছে, আলহামদুলিল্লাহ, মুসলমান হচ্ছে, বড় বড় ঘরে ইসলাম গ্রহণ করছে, পড়ে শুনে ইসলাম গ্রহণ করছে। তো আল্লাহর দিনের কাজ আল্লাহ পাক নেবেন, চলতেই থাকবে। সুতরাং কেউ আল্লাহর দিন কি যে শেষ করে দেবে এটা হবে না। এই দোয়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কবুল হয়েছে। 3 নম্বর দোয়া করেছেন, আল্লাহ আমার এই উম্মতকে আপোষে লড়িয়ে দিও না, যে মুসলিম মুসলিমকে খুন করে, মুসলিম মুসলিমকে মারবে, মুসলিম মুসলিমের জুলুম অত্যাচার করবে, এইরকম যাতে না হয়। হ্যাঁ, শাসক জুলুম করবে জনগণের উপর, আর প্রজা জনগণ শাসকের উপর জুলুম অত্যাচার করবে, মারামারি করবে আপোষে, সরকার দমন করবে জাতিকে, আর জাতি সরকারকে উৎখাত করার জন্য লেগে থাকবে। আল্লাহ এটা যেন না হয়, আপোষে লড়াই না করে। হ্যাঁ, এই দোয়া যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, কবুল হয়েছিল। আল্লাহ বলছেন না, এটা চলতে থাকবে, এইটা চলবে। মুসলিম মুসলিমের বিরুদ্ধে হিংসা, বিদ্বেষ, শত্রুতা, লড়াই, ব্যক্তি পর্যায়ে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে মুসলিমরা মুসলিমের বিরুদ্ধে লড়াই করতে থাকবে, দ্বন্দ্ব বেঁধেই থাকবে। যেটা 3 নম্বর আযাব এখানে বলা হয়েছে, আও ইয়ালবিসাকুম শিয়ান ওয়া ইউযিকা বা'দাকুম বা'সা বা'দ ওয়া কাযযাবা বিহি কওমুক। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার জাতি এই কোরআনকে মিথ্যা মনে করেছে। বেহির মারজা, বেহি এটিকে মানে কোরআনকে, কোরআন আলোচনা চলছে। কেউ কেউ বলেছেন যে বেহি মানে বিল আজাব, যে আজাবের কথা আলোচনা চলছে, আজাবকে বোঝানো হয়েছে। হে নবী, তোমার জাতি আল্লাহর আজাবকে মিথ্যা মনে করছে, যে মিথ্যা আমাদেরকে ধমকাচ্ছে, চমকাচ্ছে মোহাম্মদ, কোন আজাব পাবেন। ওয়াহুয়াল হক, অথচ এই আজাব আসাই হচ্ছে সত্য। যদি আল্লাহর অবাধ্য হয় তো আজাব আসবে। মক্কার লোকের উপর আজাব এসেছে, আজাবের ধরনটা অন্যরকম ছিল। বদরের মাধ্যমে আজাব এসেছে, মক্কা বিজয়ের মাধ্যমে আজাব এসেছে, হুনাইনের যুদ্ধে মুসলিমদের বিজয়ের মাধ্যমে আজাব এসেছে, এখান থেকে উৎখাত হওয়ার মাধ্যমে আজাব এসেছে, আজাব এসেছে। কোরআনে কারীম হচ্ছে চিরসত্য। যদি বেহি বলতে কোরআন বোঝানো হয় তো আহওয়াল হক, কোরআন হচ্ছে সত্য বিধান। কুল, হে নবী বলে দাও, লাস্তু আলাইকুম বিওয়াকিল, তোমাদের উপর আমি কর্মবিধায়ক নই, তোমাদের কার্যনির্বাহকারী নই, আমি তোমাদের পাহারাদার নই, বরং আমি হচ্ছি আল্লাহর দ্বীন পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর দূত। লিকুল্লি নাবাইন মুস্তাকার, প্রত্যেক বার্তার একটি নির্দিষ্ট কাল রয়েছে। লিকুল্লি নাবাইন, নাবান মানে খবর, সংবাদ, প্রত্যেক সংবাদের, প্রত্যেক বার্তার কি রয়েছে? মুস্তাকার মানে নির্দিষ্ট, নির্ধারিত, সুনির্ধারিত কাল রয়েছে। এই সুনির্ধারিত কালে গিয়ে সবকিছুর সমাপ্তি হবে। প্রত্যেক খবর, একটা জিনিস হবে, আপনি এখন চাইলেই হবে না, যখন হওয়ার আল্লাহর ফয়সালা আছে তখনই হবে। সেটা জুলমের অবসান ঘটবে, আল্লাহর ফয়সালা আছে কখন সেটা ঘটবে। মুসলিম জাতির উত্থান হবে, কখন হবে আল্লাহ জানেন। ফিরে আসো, ওয়াইন উদ্দুম উদনা, তোমরা ফিরে আসো, আল্লাহর রহমত নিয়ে ফিরে আসবে। ওয়াসাউফা তা'লামুন, আর শীঘ্রই তোমরা জানতে পারবে। ওয়াইজা রাআইতাল্লাযিনা ইয়াখুযুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম, এখান থেকে আরেকটি বিষয় উল্লেখ করা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন যে মুশরিকরা, আল্লাহর দ্বীনের শত্রুরা যদি আল্লাহর দ্বীনকে নিয়ে, ইসলামের বিধিবিধানকে নিয়ে উপহাস করে, তাহলে বা যে কোনো জায়গায় পাপ হয়। এই বলতে শুধু উপহাস হয়, ঠাট্টা মজাক হয় এটা নয়, বরং যে কোনো জায়গায় এই আয়াতে এই বিধানটি রয়েছে, যে কোনো জায়গায় যদি পাপের কাজ হয় আর আপনি একজন মুসলিম, তাহলে সেই পাপের মাহফিলে, অনুষ্ঠানে কখনো আপনি উপস্থিত হবেন না। আর যদি চোখে দেখতে পান, জানা ছিল না, চলে গেছেন বিবাহ শাদীর অনুষ্ঠান, বা সাংস্কৃতিক অনুষ্ঠান, আর সেখানে গিয়ে ড্যান্স শুরু হয়ে গেছে, বিবাহ শাদীতে ছেলে মেয়ে একাকার হয়ে যাচ্ছে, আরে ঢোল ঢাক নিয়ে ঢোল ঢাক বাজানো হচ্ছে, আর এই হারাম কাজ হচ্ছে, যুবতীরা এসে বরকে মালা পরাচ্ছে, এইসব দেখছেন, বিবাহে গিয়ে আত্মীয় বিবাহ খেতে গেছেন। এইরকম যদি দেখেন, তাহলে আপনার করণীয় কি? প্রত্যেকটি ক্ষেত্রে যেই জায়গায় পাপ হয় ওখানে আপনি পৌঁছে গেছেন, জানতেন না যেখানে পাপ হবে, আপনাকে সেখানে ডাকা হয়েছে, অথবা আপনি
নিজের কাজে পৌঁছে গেছেন, আপনার এখন ভূমিকা কি, করবেনটা কি? বসে যাবেন আপনার গরজ পুরা করার জন্য যে বিয়েটা খেয়েই যায়, না সেখান থেকে টান দেবেন? হ্যাঁ, কি বলবে লোকেরা? এসছি একটা অনুষ্ঠানে, স্কুলের অনুষ্ঠান, জানতাম না যে এখানে ড্যান্স হবে, ছেলে মেয়ে ছাত্র ছাত্রীদেরকে একাকার করে দেবে। আমি এসেছিলাম একজন অভিভাবক হিসাবে, গার্জিয়ান হিসাবে এসেছিলাম, তো বসে যাব না সেখান থেকে কেটে পড়বো? কি করবেন? কেটে পড়তে হবে। কোরআনের নির্দেশ শোনেন, হে নবী, যখন দেখবে ওই সব লোকদেরকে যারা আমার আয়াত সমূহ নিয়ে উপহাসমূলক আলাপ আলোচনা করে। খাদা ইয়াখুযু মানে এমন আলোচনা যে আলোচনায় তারা মজা নেয়, ঠাট্টা মজাক করছি আর খুব মজা নিচ্ছে আলোচনা করি। আমার বিধান বলে আয়াত মানে কোরআনে কারিমে শুধু আয়াত না, দ্বীন ইসলামের বিধি বিধান, হ্যাঁ, সেটা কোরআনে কারিমের হোক অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। টাকনার উপরে কাপড় নিয়ে সমালোচনা চলছে। আজকাল কিছু অভদ্র লোকেরা বেরিয়েছে মুসলিম সমাজে, দেখো না এই টাকনার ওপরে, হ্যাঁ টাকনার ওপরে প্যান্ট পরছে, হ্যাঁ এই যে দাঁড়িয়ে রেখে কেউ তো খারাপ লাগে। হ্যাঁ, এক ভাই বলছে, তার কফিল বলছে, আউযুবিল্লাহ, যদি আরব যদি এত নিকৃষ্ট হয় তাহলে এই জাতিকে আল্লাহ কি করে উদ্ধার করবেন? এই জাতির উপর থেকে আযাব কি করে দূর হবে বলেন? যে দাঁড়ির দুশ্মন যদি একজন আরবিয়ান যে মাতৃভাষা হচ্ছে সে যদি হয়, তাহলে বড়ই দুঃখের বিষয়। তো মুসলিম জাতি নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে, আল্লাহর আযাব নিজেই ডেকে নিয়ে এসছে। ভালো করে শুনে রাখেন, যখন কোন মজলিসে দেখবেন যে দিনের কোন বিষয় নিয়ে উপহাস চলছে, হে নবী তাদের থেকে তুমি মুখ ফিরিয়ে না, কেটে পড়ো তাদের থেকে। আর সেখান থেকে কি করতে হবে? কেটে পড়তে হবে। হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ পর্যন্ত অন্য কোন আলোচনায় তারা না লেগে যায়। অন্য কোন আলোচনা যদি ভালো আলোচনা করে গঠনমূলক, তাহলে বসো, আর না হলে সেখান থেকে কেটে পড়ো। হ্যাঁ, যদি বলে যে না না ভাই আমরা ভুল করেছি, আর এইসব নাচ গান হবে না, ডান্স হবে না ভাই, এইসব ভুল কাজ করেছি, এসব হবে না, বসেন বসেন বসেন। আর এমন কোনো কিছু করবো না যেটা অপ্রীতিকর বা শরীয়তে যেটা অবৈধ, এরকম কিছু করবো না, তাহলে বসেন। শয়তান, আর শয়তান যদি হে নবী তোমাকে ভুলিয়ে দেয়, শয়তান যদি তোমাকে কি করে? ভুলিয়ে দেয়। ভুলে গেছো আর ভুল করে কোন জায়গায় পৌঁছে গেছো, আর সেখানে গুনাহ হচ্ছে, পাপ হচ্ছে, ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমি জালিমিন, উপদেশ আসার পরে বা স্মরণ হয়ে যাওয়ার পরে, উপদেশ আসার পরে মানে আল্লাহর নির্দেশ জেনে নেওয়ার পরে যদি এই অর্থ করি, আর না হইলে ভুলে গেছিলেন বা ভুল করে নেমেছিলেন ওখানে গিয়ে, আর এখন স্মরণ হয়ে গেছে বা জানতে পেরে নিয়েছেন, ফালা তাকুদ বাদা যিকরা, স্মরণ হয়ে যাওয়ার পরে বসবে না তুমি মাল কওমি জালিমিন, জালেম সম্প্রদায়ের সাথে, জালেম সম্প্রদায়ের সাথে। একটা জায়গায় আপনি যাচ্ছেন, টাকা পয়সা পাবেন, আপনার গরজ আছে, গিয়ে দেখেন যে ওরা কয়েকজন মিলে সিগারেট টানছে, হুক্কা টানছে, আর তার কাছে টাকা চাইতে হবে। কি করবেন? ও বলছে আমার একটু হুক্কাটা খাওয়া হোক, সিগারেটটা খাওয়া হোক, তখন আমি দিচ্ছি তোমাকে। কি করবেন বলেন? কি করবেন? বসে যাবেন না? গরজ যে আছে, গরজ আছে, পয়সা নিতে হবে যে, হ্যাঁ দূরে সরে যাও। ফারেজ আহনুম, আল্লাহ বলছে সরে যাও ওখান থেকে, সরে যাও। হাত্তা ইয়াখুযু, হ্যাঁ যখন বিড়ি খাওয়া হয়ে গেছে, সিগারেট খাওয়া হয়ে গেছে, জর্দা চিবানো হয়ে গেছে মোল্লাদের, তখন গিয়ে বসা। হ্যাঁ জর্দা চিবাচ্ছে আর মাসলা জিজ্ঞেস করছেন, বলছে আমাকে মাসলা জানতে হবে, কি করো হুজুর জর্দা খোর, না চলবে না, বসিয়েন না তার সাথে। ফারেজ আহনুম কোরআনের নির্দেশ, এটা আয়াতে ব্যাপক, শুধু দু চারটা কাজ গান বাজনা শুধু নয়, হ্যাঁ যে কোনো জায়গায় পাপ হচ্ছে, পাপের মজলি বরখাস্ত করেন। গিয়েছেন ওয়াজ শোনার জন্য, আর এদিকে মিলাদ শুরু হয়ে গেছে, কি করবেন? আয়াত শামিল নয়। হ্যাঁ, একবার আমি ছোট কালে 12-13 বছর বয়স মাদ্রাসায় পড়ি, আল্লাদিস মাদ্রাসায় পড়ি, কিন্তু পাশে বেরুলবীরা ছিল, আর বেরুলদের বড় জালসা, বড় বড় তাদের পীরের আর তাদের মৌলবীরা এসছে, তো সবাই মাদ্রাসা ছাত্র, তো সব যাই, সব জায়গায় যাই, দেওবন্দীদের হলো যাই, বেরুলবী হলো যাই, আল্লাদিস হলো যাই, গিয়েছি। যাওয়ার পরে দেখি কিছুক্ষণ বসার পরে ওদের পীর বলছে যে নবী সাল্লাল্লাহু তশরিফ নিয়ে এসছেন, নবী সাল্লাল্লাহু তশরিফ নিয়ে এসছেন, চেয়ার একটা খালি আছে, দাঁড়ান আপনারা দাঁড়িয়ে যান, এহতেরামে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। সবাই কয়েক হাজার মানুষ দাঁড়িয়ে গেছে, আমার শুধু 4-5টা ছেলে। এখন তো আমরা চিন্তা করি বয়স হচ্ছে 12-13, হ্যাঁ 14-15, আর যদি বসে থাকি তো জান বাঁচবে না, করবেন কি? তাহলে দাঁড়িয়ে যেতে হবে যে তোমরা কেমন, ইয়া নবী শুরু হয়ে গেছে, সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইক, কি করতে হবে? যে দাঁড়িয়ে জান বাঁচাবে যেন দাঁড়িয়ে যে তাদের সাথে মিলাদ করি, কিয়াম করি, নাকি না? ফারেজ আনহুম, বেরিয়ে পড়েন সেখান থেকে, বেরিয়ে পড়েন। যদি কেউ ধরে
এই কেন বের হচ্ছিস, তা আপনার পেশাব পায়খানা নেই, কোনো অজুহাত নেই? শয়তানদের কাছে কিছু অজুহাত করেন, জি হ্যাঁ, কিন্তু আপনি সেখান থেকে বেরিয়ে যান। এটা হচ্ছে কোরআনের নির্দেশ। জীবনের প্রতিটি ক্ষেত্রে, সে আকীদার ক্ষেত্রে পাপ হোক, এবাদতের ক্ষেত্রে পাপ হোক, বিদাতি পাপ করছে, বিদাতি আমল করছে, এবাদত মনে করে বিদাত করছে, আরো বিদাতে বসে থাকবেন না। সেই রকমই দুনিয়ার কোন পাপ হচ্ছে, ওখানে বসে থাকবেন না, বসে থাকবেন না। কোন একটা রাজনৈতিক পার্টি করতেন, কিন্তু মিছিল করতে করতে লাগলো ঘর ভাঙতে, হ্যাঁ, আপনি লেগে গেলেন সাথে, চলবে না? কেটে পড়তে হবে এইসব দল থেকে। আর এইসব জুলুম অত্যাচারগুলি করে না এরা, সুতরাং এইসব দল করা যাবে না, কিছু করা যাবে না। এই পশ্চিমা তরিকা ইসলাম শিখায়নি যে মিছিল করো, বিক্ষোভ করো, আর ভাঙচুর করো, আর এই করো সেই করো, সুতরাং এইসব করা যাবে না। ফায়ারে জানো, তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, কেটে পড়ো। তাহলে এই আয়াত নিয়ে একটু গভীর ভাবে চিন্তা করে জীবনের প্রতিটি ক্ষেত্রে যেখানে পাপ হয় সেখানে আপনি অবস্থান করবেন না, এটা হচ্ছে কোরআনে কারীম নির্দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, ওমা আলাল্লাযিনা ইয়াত্তাকুনা মিন হিসাবিহিম মিন শাই। মানুষ কারা সমাজে অপরাধ করছে তার হিসাব আমাদেরকে দিতে হবে নাকি? না, আমার হিসাব আমাকে দিতে হবে? জি হ্যাঁ, এটা হচ্ছে শরীয়তের বিধান। কিন্তু আমার দায়িত্বে যদি আমি দায়িত্বহীনতার পরিচয় দিই, তাহলে আমাকে হিসাব দিতে হবে। ছেলে মেয়েরা বড় হয়েছে, হ্যাঁ, আর গুনহার কাজ করছে, গাফিলতি করছে, হিসাব আপনাকে দিতে হবে না ছেলে মেয়েদের দিতে হবে? আপনাকে দিতে হবে না? কখনো কখনো দিতে হবে। যদি আপনার দায়িত্ব পালনে গাফিলতি করে, ছোট থেকে নামাজ শিখাননি, ছোট থেকে দিন শেখাননি, যার ফলে ছেলে মেয়েগুলো কি হয়েছে, পাপে লিপ্ত হয়েছে, পাপ করেছে ছোট থেকে, বড় হলে ঠিক হয়ে যাবে, বড় হলে ঠিক হয়ে যাবে, তাহলে পাপে ভাগ নিতে হবে। কিন্তু ছোট থেকে ইসলামিক তরবিয়ত করেছেন, গায়ে যখন শক্তি হয়েছে আপনার ছেলের, যখন 18 বছর 20 বছর হয়েছে, আর কথা শোনে না, আপনাকে হিসাব দিতে হবে? হিসাব দিতে হবে না। কিন্তু বাড়িতে বসে বসে, হ্যাঁ, খাওয়াইতে হবে না বাপের হোটেলে নাকি? না, খাওয়াইতে হবে না। যখন শুনবে না, আল্লাহর দিন মানবেন না, বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। তারপরে যদি শাসন করা সম্ভব হয়, সোজা হয়ে আসে, ঠিক আছে, আর না হলে দুনিয়া খাওয়াবেন তাকে, হ্যাঁ, আপনি তাকে বাড়িতে লালন পালন করবেন, আর দিনের ক্ষেত্রে বলবেন আমি ছেলেকে পারি না, এটা চলবে না, এটা চলবে না। তো আল্লাহ পাক বলছেন, ওমা আলাল্লাযিনা ইয়াত্তাকুনা মিন হিসাবিহিম মিন শাই। ওই সব লোকেরা যারা আল্লাহকে ভয় করে, তাদের ওপর তাদের কোনো হিসাব নেই। অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে চলে, তাকওয়া অর্জন করে, তাদের ওপর এই দায়িত্ব নেই যে ওই সব লোকের আশেপাশের লোকেরা কি করেছিল তাদের হিসাব তাদেরকে দিতে হবে না। আল্লাহ বিরুদেরকে, মুত্তাকি পরহেজগারকে দিতে হবে না, যদি নিজ দায়িত্ব পালন করে। আপনাকে আপনার গ্রামে দিনের দাওয়াতি কাজ করতে হয়, একজন আপনি, হ্যাঁ, দিন শিখা মানুষ, দিন ইসলাম জানেন, আর প্রত্যেক মুসলিমের দায়িত্ব রয়েছে, যার যতটা জ্ঞান আছে ততটা দায়িত্ব রয়েছে। আপনি এই দায়িত্বগুলি পালন করার পরেও যদি দেখছেন গ্রামের লোক নামাজ পড়ে না, গ্রামের লোক দিন মেনে চলে না, আরাম থেকে বাঁচে না, তো আপনাকে হিসাব দিতে হবে কি? এই কথা বলা হচ্ছে যে হিসাব দিতে হবে না, কিন্তু আপনার নিজ দায়িত্বটা পালন করতে হবে। ওয়ালাকিন যিকরা, তবে উপদেশ দিতে হবে। কি করতে হবে? যিকরা। দেখেন বলিয়ে দিয়েছে আল্লাহ পাক, বলছে ওয়ালাকিন যিকরা, তবে উপদেশ দিতে হবে, নসিহত করতে হবে। লাআল্লাহুম ইয়াত্তাকুন, হতে পারে যে তারাও আল্লাহকে ভয় করবে, হতে পারে ধীরে ধীরে তারাও আল্লাহকে ভয় করবে। ওয়াজারিল্লাযিনা ইত্তাখাযু দীনাহুম লাইবান ওয়া লাহওয়া, ছেড়ে দাও হে নবী ওই সব লোকদেরকে যারা তাদের দিনকে খেল তামাশা বানিয়ে ফেলেছে। অর্থাৎ খেল তামাশা করাই তাদের ধর্মকর্ম, ইবাদত বন্দেগী তাদের ধর্মকর্ম না। খেলাধুলাতে ইন্টারনেট নিয়ে পড়ে থাকাটাই তাদের সারাদিনের ধর্মকর্ম, আর তাদের ইবাদত বন্দেগী নেই। টিভি নিয়ে পড়ে থাকে, টিভির সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, মোবাইল নিয়ে, ইন্টারনেট নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, কিন্তু 10 মিনিটের জন্য নামাজ পড়তে মসজিদে যেতে বললে সময় হয় না। এরা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা, নিজের দিনকে খেল তামাশায় পরিণত করেছে। ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, এবং তাদেরকে পার্থিব জগৎ প্রতারিত করেছে, ধোঁকায় ফেলে রেখেছে, দুনিয়ার সুখের সামগ্রী তাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে। ওয়া যাক্কির বিহি, হে নবী তাদেরকে উপদেশ দাও এই কোরআন দ্বারা, বেহি মানে বিল কোরআন, কোরআন দিয়ে তাদেরকে উপদেশ দাও। আন তুফসালা নাফসুন বিমা কাসাবাত, তাদের কৃতকর্মের কারণে যাতে করে কোন ব্যক্তিকে ধ্বংস না করে দেওয়া হয়। তুবসালার অনেক অর্থ করা হয়েছে, তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ অর্থ
যেটাতে সবগুলি কাছাকাছি চলে আসবে, সেটা হচ্ছে ধ্বংস করে তুহলাকা। তাদের পাপের কারণে, অন্যায়ের কারণে যেন ধ্বংস না করে দাও, এই জন্য কোরআন দিয়ে উপদেশ দাও। কোরআন দ্বারা উপদেশ দিলে ধ্বংস থেকে বেঁচে যাবে, আল্লাহর আযাব, দুনিয়ার আযাব থেকে বেঁচে যাবে, পরকালের আযাব থেকে বেঁচে যাবে। তুসালা মানে কেউ কেউ বলেছেন যে পাকড়াও করা, তো আখাজ। তাহলে কোরআন দ্বারা তাদেরকে উপদেশ দাও, প্রত্যেক ব্যক্তির কৃতকর্মের কারণে তাদের পাকড়াওর পূর্বে, যে আল্লাহ যে ধরবেন, আল্লাহ যে হিসাব নেবেন, এর পূর্বে। লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি, কোন ব্যক্তির আল্লাহ ছাড়া কোনো অভিভাবক পৃষ্ঠপোষক নেই, ওয়ালা শাফি, কোনো সুপারিশকারীও নেই কিয়ামতের দিনে। না কোনো অভিভাবক সেখানে গার্জেন হাজির করে দিবে যে জামানতে সেখান থেকে আসামি ছুটে যাবে, যেমন জামানতে আসামি ছুটে না। এখানে সৌদি আরবে বিদেশি মানুষের জন্য একজন জামানত চাই, কোন আসামি হয়ে গেলে জামানত চাই, একজন সৌদিকে হাজির করতে হয়, জানেন এটা? হাজির করতে হয়। তাহলে একটা হলো ওলি, ওই যে জামানত জামিন হইলো, তার জামানত আপনি ছুটে আসলেন। অথবা কেউ সুপারিশকারী হয়ে গেল, গিয়ে ওখানে একটা সোর্স পেয়ে গেলেন, আপনি সোর্স দিয়ে ওখান থেকে আপনি ছুটে চলে আসলেন, জামানত লাগলো না, কিন্তু এটা সোর্স দিয়ে, মাধ্যম দিয়ে সুপারিশ করে আপনার কাছ থেকে পরিচিতের মাধ্যমে ছুটে চলে আসলেন। দুনিয়াতে হয়। আর একটা তরিকা হয় যে কিছু ফাইন দিয়ে পেনাল্টি লাগিয়ে দেওয়া হলো, ফাইন টান দিয়ে দিলেন, ছুটে চলে আসলেন আপনি। হ্যাঁ, হয় কি হয় না? আখেরাতে সব কিছু চলবে না। না ওখানে কোনো জামানত আছে, অভিভাবক আছে, ওলি বন্ধু, না দোস্ত বন্ধু আছে যে দোস্ত বন্ধুর মাধ্যমে ছুটে যাবেন, আর না কোনো সুপারিশকারী সেখানে থাকবে। কাফের মুশরিকের জন্য কোনো সুপারিশকারী নেই, এই কথা বলা হয়। যেখানে সুপারিশের কথা বলা হয়েছে, যারা ইমানের হেফাজত করেছে, ইমান ভঙ্গের কাজ করে, ইসলাম ভঙ্গের কাজ করেনি, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত রয়েছে। কখনো ভাববেন না যে বড় বড় শিরকে লিপ্ত আছেন মুসলিম হয়ে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ হবে, এই কথা ভাববেন না। এর চাইতে বড় মারাত্মক ভুল ধারণা যে আমাদের গোস কুতুবরা আর ওলিয়াল পীর মুর্শিদরা সুপারিশ করবে। শুধু সুপারিশ না, বড় বড় জাহাজ নিয়ে হাজির হয়ে যাবে, পানি থেকে ঘাম থেকে উঠাবার জন্য আর উঠিয়ে জান্নাতে ঢোকাবার জন্য বড় বড় জাহাজ নিয়ে নাকি হাজির হয়ে যাবে। বলে যে একটা আয়াত দেন তো ওই জাহাজের, না একটা হাদিস না, আয়াত তো নেই, না একটা হাদিস খুঁজে, বলে একটা হাদিস চাই। ওই হুজুরগুলিকে বলেন, ভণ্ডগুলিকে, যে একটা হাদিস চাই যে রাসূলুল্লাহ বলেছেন যে সেই সময় অমুক সাহেব পীর সাহেবেরা বড় বড় জাহাজ নিয়ে হাসরের মাঠে হাজির হয়ে যাবেন। একটা হাদিস দেখান তো দেখি। কোরআনও নেই, হাদিস নেই, আবার ধর্ম। তাহলে কোন ধর্ম বুঝেন? না বুঝেন না, বুঝেন না। না এমন ধর্ম যেটা কোরআনও নেই, হাদিসও নেই, ওইটা হচ্ছে ধর্ম। ওইটা আবার কোন ধর্ম? ইসলাম ধর্ম? কখনো না। ইসলামিক আকীদা না, ইসলামিক আকীদা না, অনেক ইসলামিক আকীদা। আশ্চর্য, আমি না শুনলে, না পড়লে বিশ্বাসই করতাম না। ওদের কিতাব না পড়লে আর ওদের ওই আলোচনা না শুনলে আমি বিশ্বাসই করতাম না। কেউ যদি এসে বলতো, যারা বলছে বড় বড় জাহাজ নিয়ে গঙ্গোহী সাহেব হাজির হয়ে যাবেন, আর মক্কি সাহেব হাজির হয়ে যাবেন, আর অমুক সাহেব হাজির হয়ে যাবেন, নানতুবি সাহেব হাজির হয়ে যাবেন, এগুলো যদি না শুনতাম তো বিশ্বাসই করতাম না যে এটা কি আর হয়, যে কোরআনও নেই, হাদিসও নেই, আবার এত বড় বড় জাহাজ দিয়ে সব হাজির, কোত্থেকে হাজির হইলো। কিন্তু যখন শুনলাম আশ্চর্য হয়ে গেলাম, আউযুবিল্লাহ, এই সুফিবাদে পীর মুরিদিতে ধ্বংস করে ফেলেছে, এদের আকীদাকে ধ্বংস করে ফেলেছে। আল্লাহ কোরআনে কারীমে বলছেন, না তাদের কোনো ওলি হবে, না কোনো শাফি সুপারিশকারী হবে। ওয়াইন তাদিল কুল্লা আদলিন, আর কোন ব্যক্তি যদি সমস্ত কিছু, কুল্লা আদলিন, সমস্ত কিছু বিনিময় দিয়ে দেয় মুক্তির জন্য, লা ইউখায মিনহা, তাও হবে না। দুনিয়াতে জামানতের জন্য আরে 10,000 20,000 না হয় লাখ 2 লাখ 5 লাখই লাগছে, ঠিক না? আর সেখানে আসমান জমিন আর তার মধ্যে যা কিছু আছে সমস্ত সম্পদ যদি দিয়ে দেন মুক্তির জন্য, লা ইউখায মিনহা, তা নিয়েও জান্নাত দেওয়া হবে না, জাহান্নাম থেকে রক্ষা করা হবে না। উলাইকাল্লাযিনা উবসিলু বিমা কাসাবু, এই সব লোকেরাই যারা কুফরিতে শিরকে লিপ্ত ছিল, ইসলাম থেকে বেরিয়ে থেকেছে, ইসলাম থেকে বেরিয়ে গেছে অথবা বেরিয়ে থেকেছে, তারা উবসিলু বিমা কাসাবু, তাদের কৃতকর্মের কারণে ধ্বংস হয়ে যাবে, ধ্বংসে নিমজ্জিত হবে, জাহান্নামে যাবে। লাহুম শারাবুম মিন হামিম, তাদের জন্য ফুটন্ত পানির পানীয় থাকবে। হামিম গরম পানিকে বলা হয় ফুটন্ত পানি, আর শারাব মানে পানীয় বস্তু। যখন পান করতে চাবে চিৎকার করবে যে পিপাসা লেগেছে, পিপাসা লেগেছে জাহান্নামে, তখন সুকু মাআন হামিমা, তাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি, ফুটতে থাকবে, ফুটতে এই পানি দেওয়া হবে।
ফাকাত্তা আমাহুম, আল্লাহ পাক সূরা মুহাম্মদে বলেছে তাদের যে ভিতরে নাড়ি ভড়ি আছে সব গলে বেরিয়ে যাবে, গলে বেরিয়ে যাবে। আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করেন। আল্লাহ আজরনা মিনান নার। ওয়া আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকফুরুনা, তাদের কুফরির কারণে তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব শাস্তি রয়েছে। কুল, হে নবী বলো, আনাদু মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউনা ওয়া লা ইয়াদুরুনা, আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুকে ডাকবো যা আমাদের উপকারও করতে পারে না আর আমাদের অপকার ক্ষতিও করতে পারে না। ওয়া নুরাদ্দু আলা আকাবিনা বাদা ইয হাদানাল্লাহ, আর আমরা উল্টো দিকে ফিরে যাব আমাদেরকে আল্লাহ হেদায়েত করার পরে। এটা হইতে পারে না, এটা হইতে পারে না। তোমাদের ডিমান্ড, তোমাদের দাবি যে তোমাদের ধর্মকর্ম মেনে নিয়ে শিরক করি, এটা কখনো হইতে পারে না। ওই লোকের মতো যাকে শয়তানগুলো কি করেছে, জমিনে পৃথিবীতে রাস্তা ভুলিয়ে দিয়েছে, পথ ভুলিয়ে দিয়েছে, পথ ভুলিয়ে দিয়ে হয়রান করে রেখেছে। হায়রান, আমরা যে বাংলাতে হয়রান শব্দটি বলি, এটা আরবি শব্দ, আজকে শিখে নেন। আমরা বাংলাতে হয়রান শব্দটি ব্যবহার করি না? অমুককে হয়রানি করা হচ্ছে বা অমুক লোক বড় হয়রান হইলো এই কাজের ক্ষেত্রে, বলি না? হয়রান, হয়রান মানে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়া, খুব ঘুর পাক খেতে হইলো, হ্যাঁ, পেরেশান হইতে হইলো। এই ক্ষেত্রে যে শব্দটি ব্যবহার করা হয় এটা আরবি শব্দ, কোরআনে কারীমের শব্দ। দেখেন আল্লাহ বলছে ফিল আরদে হায়রানা, হায়রানা। জি, আবার তরজমা করি, আল্লাহ পাক বলছে কাল্লাযী, ওই ব্যক্তির মতো, ইস্তাহওয়াতহু শায়াতিন ফিল আরদি, জমিনে পৃথিবীতে শয়তানরা যাকে পথ ভুলিয়ে দিয়েছে, আর পথ ভুলে যাওয়ার কারণে সে হয়রান হয়ে ঘুরে বেড়াচ্ছে, উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। লাহু আসহাবু ইয়াদউনাহু, আর ওই ব্যক্তি যাকে শয়তানের রাস্তা ভুলিয়ে দিয়েছে তার সাথী সঙ্গীরা রয়েছে যাকে ডাকছে তারা এলাল হুদা, সঠিক রাস্তার দিকে ডাকছে। একটা উপমা এখানে পেশ করা হয়েছে, একটা দৃষ্টান্ত পেশ করা হয়েছে। কিসের? দুনিয়াতে অনেকে রাস্তা ভুলে যায়। রাস্তা ভোলা, ছোট কালাম শুনতে আমাদের অঞ্চলে বলে ভোলা, একটা হ্যাঁ আমাদের অঞ্চলে বলা ভোলা। ভোলাতে রাস্তা ভুলিয়ে দেয়, রাতের অন্ধকারে রাস্তা ভুলে গিয়ে কোন দিক থেকে কোন দিকে চলে যেত, বাড়ির দিকে না যায় উল্টো দিকে। সারা রাত চলতে আছে, ফজর হয়ে গেছে, সারা রাত হাঁটছে, গ্রামে পৌঁছিতে পারলো না। এগুলো আগের যুগে হইতো, না আলো ছিল না, বিদ্যুৎ ছিল না, কিছুই ছিল না। তো এই সম্পর্কে একটা ধারণা ছিল কি, যে শয়তান কি করেছে, ভোলাতে রাস্তা ভুলিয়ে দিয়েছে। ওই উদাহরণটা আল্লাহ দিচ্ছে যে একজন লোক, কাল্লাযী, ওই লোকের মতো, যেই ব্যক্তি ইসলামে আসার পরে গোমরাহ হয়ে আবার কুফরির দিকে চলে গেল, শিরকের দিকে চলে গেল, মুসলিম হওয়ার পরে কবর মাজার পূজা করে জাহান্নামে চলে গেল, শিরক বিদআত করে জাহান্নামে চলে গেল। তার উদাহরণ হচ্ছে কার মতো, যে এক ব্যক্তি মাঠে ছিল, ফিল আরজে বলা হয়েছে না, মাঠে শয়তান তাকে রাস্তা ভুলিয়ে দিয়েছে। রাস্তা যখন ভুলিয়ে দিয়েছে তখন আর রাস্তা খুঁজে পায়, বাড়ি যাব, আমার গন্তব্যস্থানে যাব, কিন্তু যেতে পারছে না। ওর সাথী সঙ্গীরা ছিল, সাথী ছাড়া হয়ে গেছে, সে একা পড়ে গেছে, যে কোনো কারণে সাথী থেকে ছটকে গেছে, দূরে পড়ে গেছে। সাথীরা ওকে কিন্তু চিৎকার করে ডাকছে, হই হই করে ডাকছে যে কোথায় আছো, কোথায় আছো, কোথায় আছো করেছে, কিন্তু কানে তার আওয়াজ পৌঁছে না। কেন আওয়াজ পৌঁছে না? আশেপাশে আরো হইচই হচ্ছে। হইচইয়ের মাঝখানে এই যে সাথী সঙ্গীরা আসল গন্তব্যস্থানের দিকে ডাকছে, সঠিক রাস্তার দিকে বাড়ি যাওয়ার জন্য, আর ওদের আওয়াজ কানে পৌঁছেছে না, যার ফলে তাকে ডাকলেও তাদের ডাকে সাড়াও দিতে পারে না, শুনতেও পায় না, সাড়াও দিতে পারে না, ঠিক না? এইভাবে তাকে কিছু লোকেরা ভালো দিকে ডাকলেও, গন্তব্যস্থানে ডাকলেও রাস্তা পাচ্ছে না। এটা একটা দুনিয়ার উদাহরণ। হ্যাঁ, ওই ব্যক্তির, যে ব্যক্তি রাস্তা ভুলে গেছে, দুনিয়ার রাস্তা ভুলে গেছে। ঠিক ওই রকমই আজকাল এবং যে কোনো যুগে মানব জাতির ইতিহাসে মানুষ শয়তান, জিন শয়তান হইচই করতে আছে, হইচই করেছে। অনেক পথ আর মতবাদ, অনেক ইজম, এতগুলি পথ আর মত, কোনটা তরিকা নিব রে, এই পীরের তরিকা না ওই পীরের তরিকা, কার যে তরিকা নিব, যার কথা শুনি তারটাই ঠিক লাগে, বিপদে পড়ে গেছে। হ্যাঁ, বিপদে পড়ে গেছে। কিছু সহি আকীদা আলেম ওলামারা ডাকলেও এত হইচই, শিরক বিদআতের হইচইয়ের মাঝখানে এদের আওয়াজটা তার কানে পৌঁছে না, ঠিক কিনা? যার ফলে হয়রান হয়ে রয়েছে, যাবো কোন দিকে? হয়রানে আছেন না? অনেকে হয়রান আছে। আরে সৌদি আরবে এসে এখানে মাজারও নেই, এখানে পীর মুরিদিও নেই, এখানে মিলাদও নেই, শবে বরাতে হালুয়া রুটিও নেই, হ্যাঁ, এখানে নামাইতো নেই, এখানে এইসব কিছুই নেই, যাবো কোন দিকে রে, যাবো কোন দিকে? পেরেশান হয়ে যাচ্ছে।
এই পেরেশানি দূর করার চেষ্টা করতে হবে না? দুনিয়ার রাস্তা হারিয়ে ফেললে পেরেশানি দূর করতেন না? আপনি ভালো করে কনফার্ম হইতেন যে রাস্তা কোনটা, ভাই আমি বাড়ি যাব, রাস্তা খুঁজে পাচ্ছি না, কোন গ্রামে বাড়ি, অমুক গ্রামে যাবে, তো ওই রাস্তা ধরো। তো ওইরকম আপনি জিজ্ঞেস করেন যে জান্নাত যাবেন, তো জান্নাতের রাস্তা ধরেন, খুঁজেন জান্নাতের রাস্তা, খুঁজতে হবে নাকি? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ওইভাবে বলছেন যে দেখো, হ্যাঁ, কি করে এই উল্টো দিকে আমরা যেতে পারি, ওই লোকের মতো যেই ব্যক্তি রাস্তা হারিয়ে ফেলেছে আর হয়রান হয়ে ঘুরে বেড়াচ্ছে, ওর সাথী সঙ্গীরা ওকে ডাকছে কিন্তু হইচইয়ের মাঝে সাথী সঙ্গীদের আওয়াজও শুনতে পাই না, যার ফলে রাস্তাও পাই না, উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে মাঠে। আল্লাহ পাক বলছেন যে কুল, হে নবী বলে দাও, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আল্লাহর দিক নির্দেশনা, আল্লাহ পাকের হেদায়েতটাই হচ্ছে সত্যিকার হেদায়েত। আল্লাহ পাকের রাস্তাটাই হচ্ছে সত্যিকার রাস্তা। আল্লাহর দেখানো, আল্লাহর বাতলানো রাস্তাই হচ্ছে সত্যিকার রাস্তা। এটা হচ্ছে রাস্তা। তো রাস্তা কোনটা নিতে হবে? কোরআন এবং হাদিসের রাস্তা নিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া রাস্তা নিতে হবে, সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের রাস্তা নিতে হবে। ওই রাস্তা আপনাকে খুঁজে নিতে হবে। ও উমিরনা, এবং আমরা আদিষ্ট হয়েছি, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, লিনুসলিমা লিরাব্বিল আলামিন, বিশ্বজাহানের রবের সামনে যাতে করে আমরা আত্মসমর্পণ করি, তার আদেশ নিষেধ মেনে চলি। ওয়ান আকিমুস সালাহ, আরো আদেশ করা হয়েছে আমাকে যে তোমরা সালাত কায়েম করো, ওয়াত্তাকুহু, এবং আল্লাহকে ভয় করো, ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন, আর তার কাছে, আল্লাহই সেই সত্তা যার কাছে তোমাদেরকে সমবেত করা হবে, একত্রিত করা হবে। ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, আল্লাহ সেই সত্তা যিনি আকাশসমূহ এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন বিল হক, যথাযথভাবে। হ্যাঁ, বিশেষ উদ্দেশ্য নিয়ে, উদ্দেশ্যবিহীন খেল তামাশার জন্য নয় যে আসমান জমিন সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, খাও দাও আসর চলে যাও, দুনিয়ায় জন্ম নিলে আর ভোগ বিলাস করলে আর দুনিয়া থেকে চলে গেলে বেকার। আল্লাহ সৃষ্টি করেছেন উদ্দেশ্যবিহীন, এইরকম নয়। জি, আফা হাসিবতু আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ আয়াতে বলছে তোমরা কি এই কথাই ভেবেছো যে তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? না, অনর্থক সৃষ্টি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে ফিরে আসতে হবে না, তোমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক আরো কোরআনে কারীমে বলেছেন, ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া বাইনাহুমা লাইবিন, আসমান এবং জমিন আর এর মাঝে যত মাখলুকাত সৃষ্টি করেছি, মানুষ জিন ইত্যাদি, এগুলোকে আমি খেলাধুলার জন্য সৃষ্টি করিনি। এই খেল তামাশা নয়, কর্মক্ষেত্র কাজ করে যাও, দুনিয়ার ভালো কাজ করে যাও, দিনের ভালো কাজ করে যাও, সত্য দিনের সন্ধান লাগাও এবং সত্য দিনের অনুসরণ করো। শেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হচ্ছে আদর্শ, তিনি হচ্ছেন উত্তম আদর্শ, সুতরাং তার দিকে ফিরে আসো। এ হচ্ছে আল্লাহ পাকের দাওয়াত সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য। ওয়া ইয়াউমা ইয়াকুল, স্মরণ করো ওই দিনকে যেই দিন আল্লাহ বলবেন কোন ধ্বংস হয়ে যাও পৃথিবী, ফায়াকুন, সেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কওলুহুল হক, আল্লাহর কথা চির সত্য। ওয়ালাহুল মুলক, এবং সার্বভৌমত্ব সবকিছুর মালিকানা আল্লাহর জন্য। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেই দিন সিংহায় ফুঁক দেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দেবেন, দুটো অথবা তিনটে। এই ক্ষেত্রে দ্বিমত রয়েছে মুফাসসিরিন উলামায়ে কেরামদের, দুটো হইতে পারে অথবা তিনটি হইতে পারে। এই বিস্তারিত আলোচনা অন্যান্য তাফসীরগুলি যখন আমার এসছে তখন করেছি, আজকার বিস্তারিত আলোচনা করছি না যে দুটো হইলে সেই ফুঁকগুলির নাম কি, তিনটি হইলে বা নাম কি, ওই তাফসীরগুলো শুনে নিতে পারবেন। সেই দিন সিংহায় ফুঁক দেওয়া হবে, আর সিংহায় ফুঁক দেওয়ার জন্য ইসরাফিল আলাইহিস সালাম প্রস্তুত হয়ে রয়েছেন। দুটো যে ফুঁক দিতে হবে তার জন্য প্রস্তুত হয়ে আছেন কিয়ামত পর্যন্ত। তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ হচ্ছেন অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞানী। ওয়া হুয়াল হাকিমুল খাবীর, আর তিনি হচ্ছেন বিজ্ঞানময়, আর তিনি সূক্ষ্ম খবর রাখেন সবকিছুর। এখানে আমাদের তাফসীর আজকে শেষ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস জানার তৌফিক দান করেন, মেনে চলার তৌফিক দান করেন, দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে বিশ্বাসী হয়ে সেই পথের পথিক হওয়ার তৌফিক দান করেন, সেই দিকে মানব জাতিকে ডাকার তৌফিক দান করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের শত্রুতা, দ্বীনের দাওয়াতের শত্রুতা যারা করছে আর করে যাচ্ছে, আল্লাহ পাক তাদের যেন সর্বনাশ করেন, দ্বীনের দাওয়াতের আল্লাহ পাক যেন হেফাজত করেন, আল্লাহর দ্বীন আল্লাহর বান্দাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক যেন আমাদের সামনে রাস্তাকে প্রশস্ত করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুশকিলকে যেন আসান করে দেন। যেসব দায়ীদেরকে হয়রান করার চেষ্টা করা হচ্ছে, আল্লাহ পাক তাদের হয়রানি যেন দূর করে দেন। আর যেসব জালেমরা হয়রান করার চেষ্টা করছে, তাদের যেন আল্লাহ পাক শিক্ষা দান করেন, তাদের যেন সর্বনাশ করেন, তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করেন, তাদেরকে আল্লাহ পাক যেন টুকরো টুকরো করে দেন। আল্লাহুম্মা মাযযিকহুম কুল্লা মুমাযযাক, আল্লাহ তাদেরকে ছিন্ন ভিন্ন করে দাও, বাতিল শক্তিগুলিকে ছিন্ন ভিন্ন করে দাও। দ্বীনের দাওয়াত আল্লাহর বান্দা সাদাসিধা মানুষদের কাছে পৌঁছাবার জন্য সহজ রাস্তা আমাদের করে দাও, সুযোগ করে দাও, রাস্তাকে প্রশস্ত করে দাও। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।